lambda 1 t x1 প্লাস lambda 2 t x2 প্লাস ডট ডট করে lambda n minus 1 t x n minus 1, এটা আছে তো এখানে। তার সঙ্গে এটা হ্যাঁ আর স্যার, একটা বুঝতে পেরেছি। এটা তো ফের এটাও না বোঝার কি আছে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এরপর ইন্ডাকশন বলে দিচ্ছি, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে করেছি। ওয়ানের জন্য ট্রু আছে, ওয়ানের জন্য ট্রু বলার কি আছে, এবার n মাইনাস ওয়ানের জন্য ধরে নিয়ে n এর জন্য ট্রু দেখেছি। সো বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিস ইজ ভ্যালিড ফর এনি পজিটিভ ইন্টিজার অর এনি ন্যাচারাল নাম্বার। ওকে? ওকে স্যার। আচ্ছা নেক্সট ওই এক্সাম্পলে যাচ্ছি, কে বুঝতে পারেনি বলছি। এই এক্সাম্পল দুটো খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। হ্যাঁ, ওই দুটো তো প্রায় ট্রিভিয়াল ছিল, আইডেন্টিটি অপারেটর আর জিরো অপারেটর, বাউন্ডারি লিনিয়ার অপারেটর। যেখানে আইডেন্টিটি অপারেটর নর্মটা 1 হবে যখন এক্সটা নন ট্রিভিয়াল হতে হবে, ট্রিভিয়াল নয়। ট্রিভিয়াল নর্ম লিনিয়ার স্পেস হলে আইডেন্টিটি অপারেটর নিলেও তাকে বলতে পারবো না যে তার নর্মটা হচ্ছে 1। আর জিরো অপারেটর বাউন্ডারি লিনিয়ার অপারেটর, যার নর্মটা জিরো অপারেটর নর্মটা হচ্ছে 0। ঠিক আছে? এই ছিল। তারপরে 3 নম্বর এক্সাম্পলটা, এখানে আমরা সুব নর্ম নিয়েছি। C01 কে তোমরা চেনো, কালেকশন অফ অল রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন ওভার ক্লোজ ইন্টারভ্যাল 0 1 নিয়েছি, আর এটা হচ্ছে সুব নর্ম। হ্যাঁ, এই নোটেশনটা হচ্ছে এর উপর সুব নর্ম। সুব নর্ম মানে বুঝতে পারছো, নর্মে এক্স, এক্স যদি এখান থেকে একটা C01 থেকে তুলি বা এফ যদি এখান থেকে তুলি, তাহলে নর্মে এফ সুপ অফ মড এফ টি, টি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 1। এই হলো এই নর্মটা, সুব নর্ম। তার রেসপেক্টে এটা বানার স্পেস হয়, বানার স্পেস আমার দরকার নেই, নন লিনিয়ার স্পেস বললেই চলবে, কিন্তু এটা বানার স্পেস হয় বলে বলছি। সুব নর্মের রেসপেক্টে সি এ বি বিকামস এ বানার স্পেস। আমরা নন লিনিয়ার স্পেসে আছি। যে একটা কন্টিনিউয়াস ফাংশন, রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন ধরেছি, যার ডোমেনটা হচ্ছে 0 1 × 0 1 ক্লোজ ইন্টারভ্যাল, এবং একটা কন্টিনিউয়াস ফাংশন নিয়েছি। টি একটা অপারেটর ডিফাইন করেছি ক্লোজ ইন্টারভ্যাল, এই যে C01 থেকে C01, এক্সটা এখানে C01। হ্যাঁ, এক্সটা হচ্ছে এখানে C01, কারণ এক্স টু এক্স একটা অপারেটর ডিফাইন করছি এইভাবে। টি এক্স এখান থেকে এক্স তুলেছি, মানে এক্স হচ্ছে একটা ফাংশন, রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। এই যে এক্স এখান থেকে তোলা মানে হচ্ছে এফ জি, যেমন ফাংশন বলি সেটাকে আমি এক্স বলেছি, ওই জন্য এক্স টি বা এইসব বলেছি, যেমন এফ টি বলি, জি টি বলি। হ্যাঁ, এক্সটা একটা রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন ওভার 0 1, যেহেতু এক্সটা C01 থেকে তুলেছি, তাহলে এখান থেকে এক্স তুললাম। টি এক্সটা কোথায় যাবে এখানে, সেটাও একটা ফাংশন, মানে সেরকম ওই টি এক্স হচ্ছে এখানকার মেম্বার, মানে রিয়েল ভ্যালু কন্টিনিউয়াস ফাংশন দিতে হবে, সেই জন্য টি এক্স এস কে ডিফাইন করেছি। হ্যাঁ, ফাংশন তো শুধু এফ ডিফাইন করা যায় না, এফ এক্স বা এফ টি এরকম ডিফাইন করতে হয়, সেই জন্য ডিফাইন করেছি টি C01 to C01, এখান থেকে এক্স তুললাম, তাহলে আমাকে এমন ভাবে ডিফাইন করতে হবে টি এক্স এখানকার, সেটা একটা ফাংশন ডিফাইন করতে হবে, সেই জন্য টি এক্স, এই যে এফ যেমন বলি, জি যদি বলি, টি এক্স এখানকার একটা ফাংশন, তার মানে সেই জন্য টি এক্স এস তাকে ডিফাইন করছি কি ইন্টিগ্রেশন 0 to 1, এই যে ক্লোজ ইন্টারভ্যাল 0 1 আছে, কে হচ্ছে এস টি, মানে এখানকার ফাংশন ডোমেনটা হচ্ছে এরকম, তার মানে তার দুটো প্যারামিটার থাকবে 0 1 থেকে, তাহলে কে এস টি আর হচ্ছে এক্স টি। এক্সটা তুলেছি, এক্স এক্স তো এক্স কে ম্যাপ করছে, তার তো একটা রোল থাকবে এখানে, তার উপর ডিপেন্ড করবে তো টি এক্সটা, তাহলে এক্স তুলেছি এখান থেকে এক্স টি, টি মানে 0 1, তো টি, টি মানে 0 1 এ মেম্বার। হ্যাঁ, এইভাবে ইন্টিগ্রেশন 0 to 1 কে এস টি এক্স টি ডিটি ফর অল এক্স বিলংস টু এটা। বোঝা গেছে? ডেফিনেশনটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ যে স্যার। বুঝতে পারছিল না সে বুঝতে পারলে, এখন প্রথম এই জায়গাটা বুঝতে পারলে তো, তারপরে তো প্রমাণ করে দিচ্ছি। হুম, এখন কিটা লিখবো, এটা দেখো দুটো এলিমেন্ট তুললাম এখান থেকে, এক্স আর ওয়াই, তাহলে টি অফ এক্স প্লাস ওয়াই এস, তাহলে এখানে কি হবে, এটা এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটে টি হবে, তাহলে এক্স প্লাস ওয়াই টি মানে এক্স টি প্লাস ওয়াই টি। আলাদা করে ছেড়ে নিলে কি হবে, ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টি ডিটি প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 কে এস টি ওয়াই টি ডিটি, তার মানে টি কি হবে, টি এক্স এস প্লাস টি ওয়াই এস। হ্যাঁ, তার মানে সেটাকে কি করা যাবে, ওটাকে এসটাকে বাইরে রেখে টি এক্স প্লাস টি ওয়াই ব্র্যাকেটে এস ফর অল এস, এসটা কি 0 1 এর, তার মানে টি এক্স ওয়ান টি অফ এক্স প্লাস ওয়াই সমান টি এক্স প্লাস টি ওয়াই। বুঝতে পারছো কি বলতে চাইছি? লিনিয়ারিটিটা, দুটো এলিমেন্ট তুলে এক্স প্লাস ওয়াই নিলাম, এখানে এক্স প্লাস ওয়াই হয়ে গেল, এক্স প্লাস ওয়াই টি মানে এক্স টি প্লাস ওয়াই টি, আলাদা করে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নিলাম, প্রথমটা কি হবে টি এক্স এস, তারপরেরটা হবে প্লাস
টি ওয়াই এস, সেটাকে লেখা যাবে টি এক্স প্লাস, আমরা তো ফাংশনটা এইরকম এফ প্লাস জি টি, মানে এফ টি প্লাস জিটি, তো সেইভাবে লিখছি টি এক্স এস, টি এক্স এস প্লাস টি ওয়াই এস, মানে টি এক্স প্লাস টি ওয়াই ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে আবার এস, ফর অল এস, যে কোনো এস তুললি, এসটা 0 1 থেকে, তার জন্য এটা ভ্যালিড করেছি। দুটো ফাংশন কখন সমান হয়, এফ সমান জি কখন বলি, যদি এফ টি সমান জিটি ফর এভরি টি বিলংস টু ওই দুটো যে ডোমেনে, সেটাই হলো। বোঝা গেল? তখন ওখান থেকে ইমপ্লাই করলো টি অফ এক্স প্লাস ওয়াই সমান টি এক্স প্লাস টি ওয়াই। বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। যে বুঝতে পারেনি সে রেসপন্স করছে না। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক একই রকম করে একটা স্কেলার নিয়ম হবে, যদি ল্যামডা এক্স নিতাম একটা স্কেলার নিতাম, টি অফ ল্যামডা এক্স এস, এখানে ল্যামডা এক্স ব্র্যাকেট দিয়ে টি হতো, মানে ল্যামডা টাইমস এক্স টি, ল্যামডাটা বেরিয়ে আসবে, তার মানে হয়ে গেল। তো লিনিয়ার বোঝা গেছে? বোঝা গেছে লিনিয়ার, অ্যাডিটিভ আর হোমোজিনিয়াস। হ্যাঁ স্যার। দেন ইট মে বি ইজিলি সিন দ্যাট, যেটা ইজিলি বললাম আমি বলে দিলাম ওকে, দ্যাট টি ইজ এ লিনিয়ার অপারেটর উইথ, এবারে বাউন্ডেড দেখাতে, আমি তো আমার উদ্দেশ্য বাউন্ডেড লিনিয়ার অপারেটর এক্সাম্পল দেখাতে, লিনিয়ার হয়ে গেল, এবার বাউন্ডেড দেখো। তাহলে কি এটা কন্টিনিউয়াস ফাংশন আছে, কন্টিনিউয়াস এখানে, তার মানে বাউন্ডেড হবে, কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুড ফাংশন কন্টিনিউয়াস আছে মানে সে বাউন্ডেড হবে, ইট ফলোজ দ্যাট কে ইজ বাউন্ডেড। তা বাউন্ডেড কোথায়, অন ডোমেনটা হচ্ছে এইটা, there exists stream greater or equal to such that norm of k st less or equal to stream for all st belongs to a domain। বোঝা গেল বাউন্ডেড? এই পর্যন্ত বোঝা গেছে? কন্টিনিউয়াস হলে হ্যাঁ বাউন্ডেড, হ্যাঁ স্যার। একটা পেয়েছি। এবার এক্সটা হচ্ছে একটা ফাংশন কোথাকার, 0 1 এ, হ্যাঁ এক্সটা হচ্ছে c01, তাহলে তার নর্ম এক্স মানে কি, সুপ হবে এইটা, এই যে সুপ নাম আছে, এক্স এখান থেকে তুলেছি এইটা, হ্যাঁ তার মানে তার প্রত্যেকটা এলিমেন্ট সুপ্রিমাম, এই সেটের সুপ্রিমাম, তাহলে তার সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই যে এইটা লেস সাইকেল সুপ হবে, এইটা এইটা বোঝা গেল? 2 নম্বর বোঝা গেছে? মডেল এসটি লেস আর ইকুয়ালস টু নর্ম এক্স, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে 1 আর 2 নম্বর থেকে কিভাবে করতে হবে, এবার আমাকে তো দেখাতে হবে যে নর্ম অফ টি এক্স, এটা মানে একটা এরকম আকারে দেখাবো, এই যে দ্যাট এক্সিস্ট এম, ওই যে এমটা পেয়েছি, তার জন্য নর্ম অফ টি এক্স লেস ইকুয়ালস টু এম ইনটু এইটা, খালি তো বাউন্ডেড হয়ে যাবে টিটা, ঠিক আছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবারে দেখো সুব নর্ম, নর্ম অফ টি এক্স মানে টি এক্সটা কোথাকার মেম্বার, c01 এরই তো মেম্বার, এই যে এক্স এখান থেকে ম্যাপিংটা এখান থেকে এক্স তুলেছি, টি এক্স এখানকার, ওখানে সুব নর্ম আছে, তাহলে নর্ম অফ টি এক্স অন সুপ অফ, ওই যে যেমন এফ থাকলে এফ টি বলি, এখানে ফাংশনটা টি এক্স আছে, টি এক্সই হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা বুঝতে হবে, এক্স এখান থেকে তুলেছি, টি এক্স এখানকার, যেমন এফ জি এই টাইপের হচ্ছে টি এক্স, ঠিক আছে? তাহলে টি এক্স হচ্ছে এখানকার একটা মেম্বার, মানে রিয়েল ভ্যালু কন্টিনিউয়াস ফাংশন, তাহলে তার নর্ম অ্যাকর্ডিং টু আর সুপ নর্ম ডেফিনেশন, তাহলে কি হচ্ছে সুপ অফ টি এক্স এস, বোঝা গেল? এস বিলংস টু 0 1, এই যে এস, এস বিলংস টু 0 1, বোঝা গেল এটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টিএক্সএস যেভাবে ডিফাইন করা ছিল, টিএক্সএস এর জায়গায় ইন্টিগ্রেশন 0 to 1 কে এস টি টিএক্স, এবারে এই যে কে এস টিটা এই যে মড আছে, ভিতরে নিয়ে গেলে লেস আর ইকুয়ালস টু হবে মড অফ এইটা, মড অফ এইটা, মড অফ কে এস টি লেস আর ইকুয়ালস টু এম, আর মড অফ এক্স টি লেস আর ইকুয়ালস টু এইটা সুপ্রিয়র, তাহলে দুটো বাইরে বেরিয়ে এসে গেল, তারপরে বাকি যে ইন্টিগ্রেশন থাকবে 0 to 1 ডিটি, সেটা 1 হবে ইন্টিগ্রেশন, তাহলে কি হয়ে গেল, এম ইন্টু সুপ্রিয়াম এইটা এইটা, তাহলে এটার জন্য এম এলো, এটার জন্য নর্ম এটা হলো, বাকিটা 1 হলো, লেস আর ইকুয়ালস টু এম ইনটু এইটা, বোঝা গেল কি করে লিখেছি? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। ঠিক আছে। তাহলে যে বুঝতে পারেনি কোথায় তোমার প্রবলেম হয়েছিল, তোমার না প্রবলেমটা কোথায় আমি ছিল? মোটামুটি দেখেছিলাম, মানে খুব একটা ভালো করে দেখি না, তারপর আপনি পড়ালে নতুন কিছু শোনা যায় তো ভালো হয়, আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত, ওই জন্য আমি বললাম। মানে তুমি বুঝলেও আমাকে দিয়ে মানে একবার বলানোর চেষ্টা করলে আর কি। না না, মানে আমার একটু একটু প্রবলেম ছিল, এবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে। যাক, সবাই ঠিক আছে তো?
হ্যাঁ স্যার আমার মনে হয়- স্যার। আমার মনে হয় আমার একটা ইয়ে আছে, আমার মনে হয় এটাকে গ্রেটার অর ইকুয়ালস না করে গ্রেটার দেন 0 করে দেবে, ঠিক আছে? এক্সিস্ট ইন গ্রেটার দেন 0, বোঝা গেল কি বলছি? হ্যাঁ স্যার ঠিক আছে। ওটা ইকুয়ালস টুটা লেখো দেখুন। এবারে এটা বলতে হবে নাকি? না স্যার, ওটা ঠিক আছে। কারো প্রবলেম আছে বলো, এটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল কিন্তু, মানে এটা আমি মনে রাখতে হলো সব। হ্যাঁ বলে দিচ্ছি, বলছে এটা হচ্ছে আনবাউন্ডেড লিনিয়ার অপারেটর, মানে লিনিয়ার হলেই যে সবাই বাউন্ডেড হবে নাও হতে পারে, তার একটা ভালো এক্সাম্পল খুব পরিচিত তোমাদের, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটরটাই তো বলেছি আমি এখানে, তাই না? ডেরিভেটিভটাই তো বলেছি। এই যে টি অফ এক্স, এখানে পলিনোমিয়াল নিচ্ছি, হ্যাঁ নন লিনিয়ার স্পেস P01 উইথ সুব নাম নিচ্ছি, হ্যাঁ পলিনোমিয়াল গুলো ওই সুব নামের রেসপেক্টে তো নন লিনিয়ার স্পেস হয়, আগে বলা রয়েছে। হ্যাঁ P01 to P01 মানে পলিনোমিয়াল দিয়েছি এখানে, তাহলে ওই আগের মতো, মানে এখান থেকে এক্স তুলছে একটা পলিনোমিয়াল, তার মানে এক্স টি এক্স টা এখানে আসবে এইভাবে। একটা পলিনোমিয়াল ডেরিভেটিভ করলে আবার সেই পলিনোমিয়ালই থাকে তো, হ্যাঁ স্যার অর্থাৎ স্যার ম্যাপিংটা বলছি পলিনোমিয়াল অন 01 মানে কি? হ্যাঁ পলিনোমিয়াল মানে তো বুঝলাম 101, ওই 01টা কি ফিল্ড নাকি ওই এক্স? PX যদি লিখি, PX হ্যাঁ যদি লিখি, PX আমরা পলিনোমিয়াল কি লিখি, হ্যাঁ PX, হ্যাঁ, এক্সটা কোথায়, এক্সটা ক্লোজলি ওই নেবে এক্স 0, এর ভ্যালুটা এখান থেকে, আচ্ছা। কি কাজ হ্যাঁ করে, কার পলিনোমিয়াল ইন এক্স তো, হ্যাঁ 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 স্যার আচ্ছা, তো এক্সটা তো এখানে, হ্যাঁ ঠিক আছে। সেটাই বলি যে এই দেখো টি, এই যে টি বলছি এখানে, যখন এক্সাক্ট টি বলছি, এক্সাক্ট টি হতে একটা পলিনোমিয়াল, ওই যে টি এক্স এখানকার দিয়েছি, টিটা কোথায় ভ্যারি করছি দেখো 0, বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে টি P01 to P01 বাই টি এক্স টি সমান এক্স ড্যাশ টি, এক্স ড্যাশ টি মানে জাস্ট ডেরিভেটিভ, পরে বলেছি হিয়ার প্রাইম ডিনোটস দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য ফাংশন এক্স, এক্স মানে কি, এই যে এক্স এখানকার মেম্বার, P0 মানে পলিনোমিয়াল, একটা পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস ফাংশন তোমরা জানো সব, তার মানে এই সাবস্পেস, এইটা হচ্ছে একটা C01 এর সাবস্পেস, তাই না? যা প্রাইম ডিনোটস দ্য ডিফারেন্সিয়েশন অফ এটা, তার মানে এটাকেই বলতে পারতাম এটা হচ্ছে ডিডি এক্স অফ আর এই এক্স এর ডেরিভেটিভ, ডিডি টি, এটা টি এর রেসপেক্ট হবে, তাই না? ডিডি টি অফ এক্স, সেটাই তো এটা এক্স দাস টি মানে, যেটাকে আমরা হ্যাঁ, ওইভাবে বলি, হ্যাঁ ডিডি টি অফ এক্স, এটা এখানে এটা এইরকম ব্যাপারটা রয়েছে। তাহলে এইভাবে ডেফিনেশনটা যেভাবে ডিফাইন করছে, কারো কনফিউশন থাকলে আমাকে বলা হবে। এখান থেকে এক্স তুলেছি, তাহলে টি এক্স, এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল বুঝতে হবে, মানে যেমন এ জি বা পি এরকম বলি, পলিনোমিয়াল বলে তোমাকে কি বলতে হবে, পলিনোমিয়াল এক্স পিটাকে যখন রিপ্রেজেন্ট করবো, যেমন আমরা বলি পলিনোমিয়াল, যেমন ফাংশন এর, যখন ফাংশনটাকে প্রেজেন্ট করি কিভাবে, এফ এক্স সমান, বোঝা যাচ্ছে? সেরকম একই তো, পলিনোমিয়ালটাকে যদি পি বলি, তাহলে পি এক্স সমান A0 প্লাস A1x প্লাস ডট ডট প্লাস AN(x) টু দি পাওয়ার n, যেখানে এনটা নট ইকুয়ালস 0, তাহলে এটাকে বলা হয় একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n, এইভাবে প্রেজেন্ট করি তো, এখানে আমি টি দিয়ে বলছি, বোঝা গেল? বোঝা যাচ্ছে? তাহলে এখানে পলিনোমিয়াল হিসেবে এক্সটাকে আমি তুলেছি, এখানে P01, তাহলে টি এক্স এখানকার মেম্বার, আর পলিনোমিয়ালটাকে প্রেজেন্ট করতে একটা প্যারামিটার লাগবে তো আমার, সেই টিটা এখানে 01 থেকে তুলি, ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে টি এক্স টি সমান এক্স ড্যাশ টি, এটাও একটা পলিনোমিয়াল, দেখো এখানে প্যারামিটার রয়েছে, এটা here prime denotes the differentiation of the function x with respect to t, yes with respect to t যে ডিফারেন্সিয়েশন, এটা তাহলে ডিফারেন্সিয়াল অপারেটরটা কি বলেছে, অ্যাকচুয়ালি টিটা মানে কি হচ্ছে, দেখো টিটাকে আমি লিখতে পারতাম ক্যাপিটাল টি, মানে ডি মিন্স ডি ডি টি অফ এক্স, মানে তার ডেরিভেটিভ, এই টিটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল ডি ডি টি, এখানে ওইটা হচ্ছে একটা, তোমরা যাবে এটা লিনিয়ার, তোমরা নিজেরাই জানো, তোমরা তো জানো এটা লিনিয়ার নিয়ে কোনো নিশ্চয় কারো প্রবলেম নেই, কি লিনিয়ার নিয়ে কারো প্রবলেম আছে? না স্যার না স্যার। লিনিয়ার আমরা মেন জায়গাটা যেটা বাউন্ডেড ফেল করে যাচ্ছে, বাউন্ডেড হচ্ছে না, তাহলে ইট ইজ ইজি টু চেক দ্যাট টি ইজ লিনিয়ার। এখানে দুটো ধরলেই দেখতে হবে, এক্স প্লাস ওয়াই নিলে এক্স প্লাস ওয়াই ড্যাশ টি, ওই যে র্যাসের ক্ষেত্রে তোমরা জানো এক্স ড্যাশ টি প্লাস ওয়াই ড্যাশ টি অ্যাডিটিভ হয়ে গেল, আবার টি অফ আলফা এক্স নিলে আলফা এক্স ড্যাশ টি, তার মানে আলফা এক্স ড্যাশ, তোমরা জানো ডেরিভেটিভের প্রপার্টি, তার মানে কি হয়ে যাবে,
ওই হোমোজিনিয়াস, তার মানে লিনিয়ার হয়ে গেল। দ্য ফাংশন টি ইজ কল্ড ডিফারেন্সিয়েশন অপারেটর অন এক্স, ইট ইজ ইজি টু চেক দ্যাট টি ইজ লিনিয়ার বাট টি ইজ আনবাউন্ডেড। কেন আনবাউন্ডেড হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি, যে এমন কোনো কে এক্সিস্ট করবে না যাতে করে ফর অল এক্স এর জন্য এই রিলেশনটা হোল্ড করবে, এরকম কোনো কে আমি খুঁজে পাচ্ছি না। আমাকে বাউন্ডেড দেখাতে গেলে হ্যাঁ, তো একটা কে এক্সিস্ট করতে হবে, অ্যাটলিস্ট ওয়ান কে গ্রেটার দ্যান 0 এক্সিস্ট করতে হবে যাতে করে এটা ফর অল এক্স এর জন্য হোল্ড করবে। আমি কিছু এক্স খুঁজে বের করছি যার জন্য হ্যাঁ আমি দেখাবো ফর অল এক্স এর জন্য এরকম কোনো কে পাচ্ছি না, এটাই টার্গেট। আর সেই জন্য আমি কিছু এলিমেন্ট খুঁজছি, সেই এলিমেন্ট গুলো কিভাবে তৈরি করছি দেখাচ্ছি। বাট টি ইজ আনবাউন্ডেড ইনডিড, লেট এক্স এন, আমি এক্স এন টি কিছু এলিমেন্ট মানে পলিনোমিয়াল চুজ করছি আমি। এই যে এক্স এন টি যখন লিখছি টি টু দি পাওয়ার এন, কারণ এইরকম এক্স এন কিছু পলিনোমিয়াল নিচ্ছি, এন একটা করে তুলছি। এক্স ওয়ান পলিনোমিয়ালটা কি, তার মানে এক্স ওয়ান টি সমান হচ্ছে টি, কি বোঝা যাচ্ছে? তার মানে টি, টি স্কোয়ার, এইরকম টি কিউ, টি থ্রি, এই যে পলিনোমিয়াল গুলোকে আমি নিয়েছি, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই এলিমেন্ট গুলোকে আমি নিয়েছি, টি, টি স্কোয়ার, টি কিউ, টি থ্রি অ্যান্ড সো অন। প্রত্যেকটা ইন্টিজার নিচ্ছি, এক্স এন একটা করে তুলছি পলিনোমিয়াল। তার মানে এক্স ওয়ান টি মানে টি, এক্স টু আর টি ওয়ান টি টু, এই ধরনের অসংখ্য পলিনোমিয়াল, অসংখ্য আছে। ফর ইচ এন দ্যার এক্সিস্ট এ পলিনোমিয়াল এক্স এন such that এক্স এন টি সমান টি টু দি পাওয়ার এন। এইভাবে আমি পি জিরো ওয়ান থেকে মানে একটা সিকোয়েন্স অফ পলিনোমিয়ালস তুলেছি। তাহলে আমার নর্ম অফ এক্স এন, নর্ম অফ এক্স এন, এটা আমি এখানকার নর্মটা এই যে সুব নর্ম আছে, সুব নর্ম মানে এক্স এন টি মড এক্স এন টি, মড এক্স এন টি মানে এইটা মড অফ টি এন। হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। আর টিটা জিরো ওয়ানের মধ্যে আছে, তাহলে তার সুপ্রিমাম কি হবে? ওয়ান হবে। বোঝা গেল? সুপ্রিমাম ওয়ান হবে, টিটা যদি জিরো ওয়ানের মধ্যে আছে, তার মানে টি টু দি পাওয়ার এন এর সুপ্রিমাম হ্যাঁ নিলে কি স্যার। হবে? ওয়ান হবে। মানে যখন ওয়ান হবে টিটা, তখনই সুপ্রিমামটা ভ্যালু পাবো, ওয়ান টু দি পাওয়ার এন মানে ওয়ান। টি বিলংস টু জিরো ওয়ান, এই যে সুপ্রিমামটা চালাচ্ছি কার উপর? এখানে জিরো ওয়ান। এবার এই এক্স এন এর ডেরিভেটিভ করলে হবে এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেটাই করেছি। ডেরিভেটিভ মানে এখানে ফাংশনটা টি এক্স এন টি করছি, এক্স এন এর ডেরিভেটিভ নিচ্ছি। তার মানে এখানে অপারেটরটা টি চালাচ্ছে, টি টি অপারেটরটা ডিফারেন্সিয়াল অপারেটর, টি এক্স এন টি, টি এক্স এন টি মানে কি হবে? হ্যাঁ, এক্স এন এর ডেরিভেটিভ হবে, তার মানে এক্স এন ড্যাশ টি, এক্স এনটা হচ্ছে টি এন, এই যে এক্স এন টি মানে টি এন, তার ডেরিভেটিভ আমরা জানি এন টি টু এন মাইনাস ওয়ান। তাহলে আমি আবার এখানে এক্স এন টি এক্স এনটা কোথাকার মেম্বার? এক্স এনটা এখানকার মেম্বার, টি এক্স এনটা এখানকার মেম্বার, তাহলে তারও নর্ম চালাচ্ছি, একই সুব নর্ম। তাহলে নর্ম অফ টি এক্স এন টি সমান দেখো ওই আগের মতই হবে, মড অফ সুপ অফ মড অফ এইটা, এনটা তো এর উপর টিতে ভ্যারি করছে, এই যে যেমন সুপ অফ টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মডে, তার মানে ওয়ান হবে সেটা, তার মানে এন হলো। বোঝা গেল? নর্ম টি এক্স এনটা এটাও এন হলো। বোঝা গেল? হ্যাঁ স্যার। আবার নর্ম এক্স এন তার হচ্ছে ওয়ান, তার মানে এন ইন্টু ওয়ান মানে এন হচ্ছে এন ইন্টু এইটা হলো ফর অল এন। তাহলে দেখো এখানে যে এক্স এন গুলো আমি তুলেছিলাম, সেই তারা যেখানে ম্যাপ হচ্ছে, হ্যাঁ, টি অপারেটর তাদের উপর অ্যাপ্লাই করে টি এক্স এন গুলো যেগুলো পাচ্ছি, হ্যাঁ, তাদের নর্মটা টি এক্স এন এর নর্মটা হচ্ছে এন, এন মানে হচ্ছে এন ইন্টু নর্ম এক্স এন। তার মানে তুমি দেখো, তুমি কি বলতে পারবে এই রিলেশনটা আমাকে অ্যাসিওর করছে, তার মানে এন যত, এন তো অসংখ্য। তুমি যদি বলো কে 1,00,000, আমি এনটাকে নিয়ে নেবো 1,05,000, তার জন্য এটা ফেল করে যাবে। তুমি যদি বলো হ্যাঁ আমার কাছে একটা কে আছে 5,00,000, তার থেকে বড় এন আমার আছে, যাতে করে এমন একটা এক্সেন নিয়ে নেবো নর্মাল টি এক্সেনটা তার থেকে বড় হয়ে যাবে, এর থেকে বড় হয়ে যাবে। তার মানে এমন কোনো কে গ্রেটার দ্যান 0 পাবো না যাতে করে নর্মাল টি এক্সেন কে লেস হয়ে গেছে কে ইনটু নর্ম এক্সেন করতে পারবো, যেহেতু এখানে এন প্যারামিটারটা রয়ে গেছে। বুঝা গেল? হ্যাঁ স্যার। বাকিটা স্যার ওই দেয়ারফর এর লাইনটা একবার বলবেন, এন্ড এর পরে দেয়ারফর ওই নর্ম অফ টি এক্স এন ইনফিনিটি ইজ ইকুয়াল টু এন। এই যে টি নর্মাল টি এক্সেন মানে কি? এই যে যেমন এটা যদি হতো সুপ অফ মড এক্সএন টি হতো, তো এখানে কি হতো? মড অফ টি এক্সএন টি হতো, এটার মড হতো, তো এটা মড হতো না? হ্যাঁ 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 এটা মড হ্যাঁ নেওয়া হ্যাঁ মানে হ্যাঁ। কি? ও এটার আচ্ছা মড আচ্ছা, টিটা যেহেতু লেসার ইকুয়ালস টু 1। আচ্ছা আচ্ছা। এটা মানি তো এটার মড হতো, এর উপর সুপ্রিম জালে এনটাতে বেরিয়ে এলো, সুপ্রিমটা হ্যাঁ চালাবো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে তাহলে এন ইনটু এটা ঠিক হলো। আছে স্যার।
বুঝছে? হুম 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 আর এই হ্যাঁ এন হ্যাঁ হ্যাঁ থাকাটাই স্যার। আমার কাছে গোলমাল হয়ে গেছে। এন তো আমার কাছে অসংখ্য বড়, যত বড় তুমি চাই দরকার, তুমি এখানে কে যত বড় বলবে তার থেকে বড় এন আমি চুজ করে ফেলতে পারবো। অতএব এরকম কোনো কে গ্রেটার দ্যান যদি এক্সিস্ট করবে না, যাতে করে এই অর্ডারে আমি লিখে দিতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? কে হ্যাঁ এক্সিস্ট করলো স্যার। না, বোঝা গেল? হুম। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে টিটা আনবাউন্ডেড হয়ে গেল। এবার আমি কালকে তো পাঠালাম, যেটা পাঠিয়েছি, পেয়েছেন ওরা? কালকে একটা হ্যাঁ স্যার পেয়েছি। পাঠিয়েছি। হ্যাঁ স্যার স্যার পেয়েছি। পেয়েছি। এবার তাড়াতাড়ি পড়াবো, মানে অনেক বাকি আছে। হ্যাঁ স্যার পেয়েছি। সব পড়ে রাখবে তাড়াতাড়ি, তাহলে যাতে আমি আগাতে পারি। এখানে দেখো এই রেজাল্টটা খুবই সহজ, এটা নিজেরাই পেরে যাবে। এখানে আগে আমরা দেখেছিলাম নাল স্পেসটা যদি টিটা লিনিয়ার অপারেটর হয়, তাহলে নাল স্পেসটা কি দেখিয়েছিলাম আমরা? যদি লিনিয়ার অপারেটর হয়, সাবস্পেস হবে। সাবস্পেস অফ এবারে এক্স। সাবস্পেস অফ এক্স হবে, সাবস্পেস অফ এক্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। এখানে আরেকটু বেশি বলবো, একটু বেশি কন্ডিশন, বাউন্ডারি লিনিয়ার অপারেটর নিচ্ছে। লিনিয়ার হলে নাল স্পেসটা সাবস্পেস অফ এক্স, এই তো বাউন্ডেড অর কন্টিনিউয়াস ইকুইভ্যালেন্ট। এটা যদি বাউন্ডারি লিনিয়ার অফ এক্স, লিনিয়ার হলে সাবস্পেস হয় নাল স্পেসটা। এখন টিটা যদি বাউন্ডারি লিনিয়ার হয়ে যায়, তাহলে নাল স্পেসটা হবে ক্লোজ। গুলো আমার লাগবে বিভিন্ন জায়গায়, অতএব প্রমাণ ইজি হলেও রেজাল্টটাই গুরুত্ব আছে, আমার বিভিন্ন জায়গায় মনে রাখতে হবে। যেমন আমি ধরছি কি এটাকে ক্লোজ রাখবো, সাবস্পেস আমার প্রমাণ হয়েই রয়েছে, এটা লিনিয়ার এন্টি সাবস্পেস, শুধু ক্লোজ দেখাতে হবে। ক্লোজ মানে কি, আমি তার ক্লোজার থেকে একটা পয়েন্ট তুলে আমি দেখাবো এক্সট্রা টিতে আছে, তাহলে ক্লোজ হয়ে যাবে। তাহলে আমি এক্স বিলংস টু এন্টি ক্লোজার থেকে একটা আরবিটারি এলিমেন্ট ক্লোজারে আছে, তার মানে দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স ইন এন্টি হুইচ কনভার্জেস টু এক্স। ক্লোজারে থাকা মানে এই প্রপার্টিটা আছে, একটা সিকোয়েন্স এক্সিস্ট করবে ইন এন্টি হুইচ কনভার্জেস টু এক্স, তাহলে এক্স এন কনভার্জেস টু এক্স। এখন টি বাউন্ডেড বা কন্টিনিউয়াস যাই বলা থাকে ইকুইভ্যালেন্ট, তাহলে টি যেহেতু কন্টিনিউয়াস কনভার্জেস টু টি এক্স হয়েছে। এখন এক্সএন গুলো তো এখানে আছে, তাহলে প্রত্যেকটা টিএক্সএন এর টিএক্সএন কি, তাহলে বলো টিএক্সএন কি, থিটা। বলো বলো। এক্সএন স্পেস আছে, টিএক্সএন গুলো থিটা। এক্স এর কারণ এই থিটা যে হবে। টিএক্সএন সিকোয়েন্সটা, টিএক্সএন এই সিকোয়েন্সটার এলিমেন্ট কে শুধু থিটা, টিএক্সএন সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি শুধু সিঙ্গেলটন থিটা, তাই না? কি বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সেটা কোথায় কনভার্জ করবে, কোথায় কনভার্জ করবে এই থিটাতেই ওই কনভার্স করবে। সিকোয়েন্সটা? কনভার্জ করবে, তা তো একটাই এলিমেন্ট, থিটা 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 সব থিটা, তার মানে টিএক্স ওয়ান থিটা। একটা কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিট তো ইউনিক হয়, নর্মালি ইউনিক হয়। এটা এখানে কনভার্জ করেছে, কিন্তু টিএক্সএন যেহেতু এক্সএন গুলো এখানে আছে, xn belongs to nt gives txn সমান থিটা ফর অল n, therefore tx1 থিটা। বোঝা গেল? থিটা হয়ে গেল, তার মানে এক্স কে টি কোথায় ম্যাপ করেছে, তখন এক্স টা কোথায় আছে, এনটি তে আছে, আর ক্লোজ থাকলেই সে এখানে আছে, তার মানে ক্লোজ হয়ে গেল। বোঝা গেছে? হয়েছে? হ্যাঁ স্যার। স্যার এটা প্রথম লাইনে কি এক্স বিলংস টু ওই এনটি মাথায় বার দিয়েছেন, মানে বার আছে? না তখন আমি কি বললাম, ওখানটা আর একটু যদি বলবেন না ক্লোজার স্যার, বললাম না, কথাটা কেটে গেছিল। আচ্ছা আচ্ছা, একটুখানি প্রথমটা বার মানে একটুখানি তার একবার ক্লোজার বলুন। থেকে চলেছি, এনটি ক্লোজার থেকে এক্স তুলেছি। বোঝা গেল? এনটি আচ্ছা আচ্ছা ঠিক আছে। বার হুম। ওর ক্লোজার থেকে তুলে যদি ওই সেটটা দিয়ে আছে দেখেছি, এক্সট্রা তার ক্লোজার থেকে তুলে ওখানেই আছে, তাহলে এই সেটটা ক্লোজ। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ বুঝতে কারো অসুবিধা আছে নাকি? ঠিক আছে স্যার। হুম। আমরা প্রমাণ করলাম এনটি ক্লোজার ইজ কন্টেন ইন এনটি, আমার এনটি তো অলওয়েজ কন্টেন ইন এনটি ক্লোজার, তাহলে প্রমাণ হলো না এনটি সমান এনটি ক্লোজার। হ্যাঁ স্যার বোঝা গেল? ঠিক আছে। ভিতরে হুম। প্রশ্নটা বললাম কিভাবে বলতে চাইছি, এনটি সমান এ সমান এ ক্লোজার হলে কি হয়, ক্লোজার তো সবসময়, তার মানে এনটিটা ক্লোজ সেট হলো না, এনটি সমান এনটি ক্লোজার প্রমাণ করলাম, তার মানে এনটি ক্লোজ। এইসব আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার।
এবারে রেঞ্জের ক্ষেত্রে আমরা লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে রেঞ্জটা কি বলেছিলাম আগে? রেঞ্জটি সাবস্পেস অফ y হবে। সাবস্পেস অফ ওয়াই হয়। এখন এটা যদি বাউন্ডেড লিনিয়ার অপারেটর হয়, এর সঙ্গে ছন্দ মিলিয়ে বলতে গেলে কি হবে? স্যার তাহলে রেঞ্জটি ওই বাউন্ডেড সাবস্পেস অফ ওয়াই হবে। হুম? বাউন্ডেড সাবস্পেস অফ ওয়াই হবে, ওটা তো বাউন্ডেড অপারেটর মানে। হ্যাঁ, অন্য কেউ এর সঙ্গে মিলিয়ে বলতে গেলে কি হওয়া উচিত ছিল? ওই মানে রেঞ্জটিটাকে ক্লোজড হওয়া উচিত ছিল, কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে হয় লেখা না আছে হবে না। কিন্তু সেটা হয় না, মানে এখানেও হয়, ওখানে যেমন ছিল এটা সাসপেস ওটাও সাসপেস ছিল, আবার যখন বাউন্ডেড লিনিয়ার নিয়ে নিলাম তখন যেন এটাও ক্লোজ ওটাও ক্লোজ যেন ভাবো, রেঞ্জ সেটটা হয় না। দ্য রেঞ্জ অফ এ বাউন্ডেড লিনিয়ার অপারেটর নিড নট বি ক্লোজড। বোঝা গেল? হ্যাঁ, কেউ যদি দেখতে চাও যে কোনো বই কমন, এটা মনে রাখবে যে রেঞ্জটা যখন লিনিয়ার হলে সে সাসপেস অফ ওয়াই হয়। কারণ বাউন্ডেড লিনিয়ার হয়ে গেলে আমি যেমন নাল স্পেসটা ক্লোজ বলেছিলাম, অতএব বাউন্ডেড লিনিয়ার অপারেটর হয়ে গেলে আমি বলতে পারবো না রেঞ্জটিটাও একটা ক্লোজ সাসপেস অফ ওয়াই হবে। বোঝা গেল? এটা নাও হতে পারে। কি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, এটা তো ভাইভাতে আমি প্রায়ই প্রশ্ন করি যে কখন একটা সিচুয়েশন বলো যে সিচুয়েশনে ক্লাস অফ লিনিয়ার অপারেটর and the class of bounded linear operator সেম হয়ে যাবে। আমার প্রশ্ন বোঝা গেল? এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে ক্লাস অফ লিনিয়ার অপারেটরস ইন জেনারেল কি হওয়া উচিত? ক্লাস অফ লিনিয়ার অপারেটর আর ক্লাস অফ বাউন্ডেড লিনিয়ার অপারেটর, এই দুটো ক্লাসের মধ্যে কি রিলেশন হোল্ড করে জেনারেলি? সেন্স কি বলছে তোমাদের? লিনিয়ার অপারেটরের ক্লাসটা বড় হবে। বড়। তাই তো আমি একটা দেখালাম, একটা লিনিয়ার কিন্তু সে বাউন্ডেড নাও হতে পারে, আনবাউন্ডেড, তাই দেখতে পেলে তোমরা, তাই না? তার মানে সে তো লিনিয়ার ক্লাসে ঢুকে গেল, যে ডিফারেন্সিয়াল অপারেটর যেমন বলি সেটা লিনিয়ার, কিন্তু এটা কি বাউন্ডেড ক্লাসে থাকলো না। তার মানে ক্লাস অফ লিনিয়ার অপারেটরস ইজ স্ট্রিক্টলি লার্জার দেন দ্যাট অফ বাউন্ডেড লিনিয়ার অপারেটরস। কারেক্ট? ইজ ইট কারেক্ট? হ্যাঁ স্যার। আমি এমন একটা সিচুয়েশনে এখন যেতে চাইছি যে যেখানে দুটো ক্লাস সেম হয়ে যাবে। কখন হবে? ভেরি সিম্পল, যদি এই লিনিয়ার অপারেটর ফ্রম এক্স, বাউন্ডেড লিনিয়ার অপারেটর এক্স আর ওয়াই নন লিনিয়ার স্পেস আছে, বাউন্ডেড লিনিয়ার বলতে যাচ্ছি নন লিনিয়ার স্পেস, দুটো ক্লাসকে কম্পেয়ার করতে যাচ্ছি, বাউন্ডেড লিনিয়ার অপারেটর বলবো, তাহলে নন লিনিয়ার স্পেস আর বাউন্ডেড লিনিয়ার অপারেটর ডিপেন্ড করে যাবে না। তাহলে টি এক্স টু ওয়াই এই এক্স এর ডাইমেনশন যদি ফাইনাইট হয়ে যায় তাহলে দুটো ক্লাস সেম হয়ে যাবে, তার মানে লিনিয়ার হলেই বাউন্ডেড। তাহলে এভরি লিনিয়ার অপারেটর ওভার এ ফাইনাইট ডাইমেনশনাল নন লিনিয়ার স্পেস ইজ বাউন্ডেড। ক্লিয়ার? বোঝা গেল কি বলতে গেলাম? হ্যাঁ স্যার। ফাইনাইট এক্স এর ডাইমেনশন যদি ফাইনাইট হয়ে যায় তাহলে লিনিয়ার হলেই সে বাউন্ডেড। ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। তাহলে এক্স এন্ড ওয়াই তার মানে দুটো ক্লাস সেম হয়ে যাবে, তার মানে ওই রকম একটা স্পেসে যেখানে এক্স টা ফাইনাইট ডাইমেনশন সেখানে লিনিয়ার অপারেটরও যা আর বাউন্ডেড লিনিয়ার অপারেটরও তাই, লিনিয়ার আর বাউন্ডেড লিনিয়ার অপারেটর সেম হয়ে যাবে, হয়তো দুটো ক্লাস কোয়েনসাইড করে যাবে, সেটাই প্রমাণ করতে যাচ্ছে। তাহলে এক্স আর ওয়াই নন লিনিয়ার স্পেস ওভার দ্য সেম ফিল্ড কে, আর টি এক্স টু ওয়াই হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, এক্স এর ডাইমেনশনটা ফাইনাইট। ইফ এক্স ইজ অফ ফাইনাইট ডাইমেনশন তাহলে আমি লিনিয়ার ধরেছিলাম, টিটা বাউন্ডেড হয়ে যাবে, দেন টি ইজ বাউন্ডেড। বাউন্ডেড মানে কন্টিনিউয়াস, সো কন্টিনিউয়াস। হয়েছে? স্টেটমেন্ট নিয়ে কারো কনফিউশন আছে? না স্যার। স্টেটমেন্ট ক্লিয়ার? তাহলে আমি এক্স এর ডাইমেনশন এন, যখনই ফাইনাইট ডাইমেনশন হয়ে গেছে তার একটা বেসিস পেয়ে যাচ্ছি E1 E2 n, এনটা এলিমেন্ট আছে E1 E2 n, এর বেসিস ফর এক্স। আমি তাহলে যখনই টি ম্যাপিং ফ্রম এক্স টু ওয়াই, E1 E2 n হচ্ছে এখানকার ভেক্টর, তাদেরকে টি ম্যাপ করবে T1 T2 Tn, T1 T2 Tn, তাদের নর্ম নিলাম, ওই নর্ম গুলো মানে ওয়াই এর নর্ম, ফাইনাইট নাম্বার আছে তার মধ্যে ম্যাক্সিমামটা খুঁজে পাবো, সেই ম্যাক্সিমামটাকে কে ধরলাম। কে চুজ করতে কারো অসুবিধা আছে? না স্যার। এইভাবে কে চুজ করে ফেললাম।
যেহেতু এটা হচ্ছে একটা বেসিস, আমি একটা এলিমেন্ট তুলেছি, এক্স তুললে তাকে আমি এইভাবে ইউনিক রিপ্রেজেন্টেশন পাবো। এক্স ইকুয়াল টু সামেশন আই ইকুয়ালস টু 1 to n জি আই ই আই ফর এনি পয়েন্ট অফ এক্স, যে কোনো পয়েন্ট এক্স তুললেই এরকম তার একটা ইউনিক রিপ্রেজেন্টেশন পাওয়া যাবে। এখন টিটা লিনিয়ার, তাহলে টি এক্স সমান টি অফ এইটা, ওই যে আগে রেজাল্টটা করেছি লিনিয়ার হলে কি হয়, টিটা ভিতরে ঢুকলে এটা যে স্কেলারটা বাইরে বেরিয়ে আসবে। নর্মটা চাইলে ট্যাঙ্গেল ইনইকুয়ালিটি লাগালে লেস আই ইকুয়ালস টু মড যাই আই, এটা হলো এই নর্ম অফ টি আইটা প্রত্যেকটা এলিমেন্ট ম্যাক্সটাকে ধরেছি, প্রত্যেকটা এলিমেন্ট তাহলে নর্ম টি আই লেস অর ইকুয়ালস টু কে, সেটা বসিয়ে দিয়েছি, লেস আর ইকুয়ালস টু কে, কেটা বাইরে সামেশনের বাইরে চলে এলো, কে ইন্টু সামেশন আই ইকুয়ালস টু 1 to মড যাই আই। আর বুঝতে অসুবিধা আছে এই ক্যালকুলেশনটা? এনি প্রবলেম? না স্যার। না স্যার। স্যার বলছি যে ওই নন টি এক্স লেস দেন ইকুয়ালস টু একটা কে পেতে হবে, তো ওই জন্য ক্যালকুলেশন করা হলো। আর ওই কেটা পাওয়ার জন্য আমি ম্যাক্সিমামটা ধরলাম, কে ইকুয়ালস টু ম্যাক্স অফ ওইগুলো। কিন্তু স্যার ওই ম্যাক্সটা মানে কোনো ফাইনাইট পজিটিভ রিয়েল নাম্বার দেবে, তার কোনো গ্যারান্টি আছে এখানে? তুমি একটা দাও তো ইনফাইনাইট দেওয়ার সম্ভাবনা বলো তো। উম, আমি তো বলতে পারছি নর্ম না। কি, নর্ম কি, নর্ম ফাংশনটা কেমন ফাংশন, নর্ম নর্ম এক্স মানে কি বলো একটা। নর্ম এক্স মানে তো চারটে প্রপার্টি হোল্ড করবে নর্ম এক্স। আরে বাবা অত জটিল না, মুখস্থ করে পজিটিভ রিয়েল ভ্যালুড ফাংশন, একটা ফাইনাইট রিয়েল নাম্বার তো। ফাইনাইট পজিটিভ রিয়েল নাম্বারের তো একটা ম্যাক্স পাবি তুই। হ্যাঁ এগুলো এতগুলো ফাইনাইট পজিটিভ রিয়েল নাম্বার আছে, তার মধ্যে ম্যাক্সিমাম খুঁজে পাবো না আমি? বুঝেছি। ঠিক আছে। আশ্চর্য, সেটাই তো বললাম যে নর্ম, নর্ম নিচে মানে কি একটা ফাইনাইট রিয়েল নাম্বার, আমি কি এক্সটেন্ডেড রিয়েল ভ্যালুড ফাংশন নাকি নর্মটা? না না ঠিক আছে। ফাইনাইট আছে তার থেকে ম্যাক্স খুঁজে পাবো না? 5টা 7টা 10টা 1,00,000টা দাও না, ফাইনাইট তো। আর কিছু প্রবলেম? না স্যার ঠিক আছে। সেই লেমাটা মনে আছে, যার এক্সজি সাবস্পেসের যে লেমাটা করেছিলাম, হ্যাঁ স্যার। সেই লেমা অ্যাপ্লাই করার সময় হয়ে গেছে। এখানে E1 E2 En হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। তাহলে এই যে এক্স মানে কি, এইটা মড অফ এইটা, হ্যাঁ তাহলে বাই অ্যান আর্লিয়ার লেমা দ্যাট এক্সিস্ট গ্রেটার দ্যান 0 সাজ দ্যাট নর্ম এক্স, নর্ম এক্স মানে মড অফ এইটা, তো নর্ম অফ এইটা গ্রেটার অর ইকুয়ালস টু সি ইন্টু মড জাই 1 প্লাস মড জাই 2 প্লাস মড জাই n, মনে পড়ে না ভুলে গেছো? হ্যাঁ স্যার। স্যার মনে আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দ্যাট এক্সিস্ট গ্রেটার দ্যান 0 সাজ দ্যাট নর্ম এক্স, নর্ম এক্স মানে কি, এই যে এইটা, এইটা গ্রেটার অর ইকুয়ালস টু সি ইন্টু এইটা, বোঝা গেল? লেমাটা অ্যাপ্লাই করলাম, হয়েছে? আচ্ছা। আচ্ছা, এবার এখানে যাচ্ছি, এই যে এই টার্মটাই আনার দরকার ছিল আমার, তার মানে এইটা কি হয়ে গেল, তাহলে নর্ম এক্স ছিল, নর্ম টি এক্স আমার ছিল লেস অর ইকুয়ালস টু কে ইন্টু এইটা, আর এখান থেকে এটা কি পাচ্ছি, এই টার্মটা লেস অর ইকুয়ালস টু নর্ম এক্স বাই সি, সেটা বসিয়েছি নর্ম এক্স বাই সি, তাহলে কে বাই সি, এইটা বুঝতে পারলে? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কে বাই সিটাকে এম ধরে নিলাম, সি তো ভাগ করতে কোনো অসুবিধা নেই, পজিটিভ আছে সেই জন্য ভাগ করেছি, 0 নয়, তাহলে এটাকে এম ইন্টু নর্ম এক্স, এখানে এমটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পেয়েছি, তাহলে নর্ম অফ টি এক্স লেস অর ইকুয়ালস টু এম ইন্টু নর্ম এক্স। তাহলে দেখো টিটা লিনিয়ার ছিল, শুধু ফাইনাইট ডাইমেনশনালিটিটা দিয়ে যাতে আমি একটা কে চুজ করে ফেলেছি, যাতে করে নর্ম অফ টি এক্স কে লেস অর ইকুয়ালস টু এম ইন্টু নর্ম এক্স হচ্ছে ফর অল এক্স, এক্স তো আরবিটারি ছিল, যে কোনো এক্স তুমি, এনি পয়েন্ট অফ এক্স, তাহলে নর্ম অফ টি এক্স লেস অর ইকুয়ালস টু এম ইন্টু নর্ম এক্স ফর এভরি এক্স বিলংস টু এক্স, দিস shows that T is bounded and this proves the theorem. Yeah? হ্যাঁ স্যার। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট কিন্তু, যে কখন হয়ে যাবে, ভেরি সিম্পল, জাস্ট এক্স এর ডাইমেনশন যদি ফাইনাইট হয়ে যায় তখন লিনিয়ার আর বাউন্ডেড লিনিয়ার অপারেটরের মধ্যে কোনো পার্থক্য নেই। এই গেল। এবার আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, হ্যাঁ বলো। বলছি যে ওই যে নর্ম এক্স গ্রেটার ইকুয়াল সি সামেশন অফ ওই মড অফ জাই আই, ওটা এবার ওটার ক্ষেত্রে ধরুন আমরা এক্স যেমন চুজ করব সেই অনুযায়ী তো আমরা জাই আই পাবো, তো এবার ওই সিটা অনেকটা মানে জাই আই এর উপর ডিপেন্ড করছে না, মানে অ্যাকচুয়ালি এক্স যে পয়েন্টটা দেওয়া থাকবে তার দরুনই তো আমরা জাই আই ওয়ান ই ওয়ান, এই জাই ওয়ান ই ওয়ান জাই টু ই টু এরকম প্লাস করে করে এলিমেন্টটা বেরোবে। এবার তখন যখন ওই আগের লেমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেক বেশি কথা বলছি, লেমার স্টেটমেন্টটা বলুন।
লেমার স্টেটমেন্টে বলো। লেমার স্টেটমেন্ট মনে নেই। তাহলে তো তাহলে আর বলে লাভ নেই। সেটা ছিল ফর এভরি সেট অফ স্কেলার দ্যাট এক্সিস্ট সি গ্রেটার দ্যান ও 0 আচ্ছা, আজ দ্যাট ফর এভরি সেট অফ স্কেলার। মনে পড়ে এই কথাটা ছিল? দেখতে না, সেই এভরি সেট অফ স্কেলার হলেও মানে সিটা তো ইয়ে অনুযায়ী ভ্যারি করবে না, একটা সি থাকবে। হ্যাঁ বাবা, তুমি ওর আহ, বক্তব্য আচ্ছা দাঁড়ান, আমি লেমাটা মনে নেই, আমি ওই জন্যই ভাবলাম যে সি বোধহয় ভ্যারি করবে, তাহলে তো কে ইউনিক হলো না। আগে চুরি হয়ে গেছে। দ্যাট এক্সিস্ট হ্যাঁ সি গ্রেটার দ্যান 0 সাজ দ্যাট লেমারটা প্রথমে বলেছিল যে যদি x1 x2 xn আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেন দ্যাট এক্সিস্ট সি গ্রেটার দ্যান 0। সি এক্সিস্ট করে গেল, আমরা একটা আচ্ছা, চিহ্ন ও যাতে হ্যাঁ, করে তাহলে তাহলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। বক্তব্যটা কি করো ঠিকঠাক করতে হ্যাঁ হবে তো, নাহলে মিলবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি, এবার একটা মনে ছিল না। শুধু প্রশ্ন করার জন্য প্রশ্ন করলে হবে না। না না, আমি ভাবলাম যে ওটা ওদের এরকম ভ্যারি করে যাচ্ছে, আর আমার শুধু এইটুকু মনে আছে এটা হয়, এবার কেন হয় সে কন্ডিশন ভুলে গেছি। ওই জন্য কদিন আগে করেছি তার মধ্যে তুমি ভুলে গেছো। ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ স্যার। এবারে এখন এরপর থেকে মানে এখন আমি যা করছি ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সবই ভীষণ ইম্পর্টেন্ট। মানে যখন তখন আমি কাজে লাগাবো, মানে যারা পিওরে পড়বে যদি এই মানে ফাংশনালিস এটা যদি না পড়ো, থার্ড সেম ফোর্থ সেম অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কথায় কথায় এগুলো সেই মানে এবিসিডির মতো ব্যবহার করবো। হ্যাঁ একেবারে এটা বেসিক বেস তৈরি করার জায়গা। হ্যাঁ আমি বারবার বলে রাখছি, এগুলো তো আমি কথায় কথায় ব্যবহার করবো এরপর। হ্যাঁ মানে যখন থার্ড সেম ফোর্থ সেম কিছু বুঝতে না পারলে মানে যখন তখন ব্যবহার করবো, মানে সারা একবারে পুরো এমএসসিতে এবার এবং শুধু আমাদের এখানে নয়, অ্যাপ্লাইড করলেও লাগবে। অ্যাপ্লাইড ফাংশনালিস্ট প্রচুর যারা ইয়ে পড়বে, হ্যাঁ মানে ওই ইয়েটা অ্যাপ্লাইডও প্রচুর ইয়ে আছে তোমার ফাংশনালিস্ট প্রচুর লাগে অপারেটর থিওরিতে। ভুলে যাচ্ছি কোন জায়গাটা। হ্যাঁ প্রচুর লাগবে ফাংশনালিস্টে প্রচুর, কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গা আছে, অ্যাপ্লাইড ম্যাথেও লাগবে। ওই যে হিলবার্ট স্পেস, বানাক স্পেস, হ্যাঁ এই যে পরে পরে আবার স্যার কোয়ান্টাম মেকানিক্সে। হ্যাঁ কোয়ান্টাম, হ্যাঁ নামটা ভুলে যাচ্ছি। কোয়ান্টাম মেকানিক্সে প্রচুর অপারেটরের কাজে লাগে, কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স। তো যাই হোক, এরপরে আমরা একটা স্পেস তৈরি করবো। এই যে বাউন্ডারি লিনিয়ার অপারেটর শিখলাম, তার কিছু আমরা ক্যারেক্টারিস্টিক শিখলাম। এবারে কালেকশনটাকে কনসিডার, মানে বাউন্ডেড লিনিয়ার অপারেটর, আমি নন লিনিয়ার স্পেসে আছি, এক্স টু ওয়াই ওভার দ্য সেম স্কেলার যত অসংখ্য বাউন্ডেড লিনিয়ার অপারেটর হতে পারে এক্স টু ওয়াই, তাদের কালেকশনটাকে কনসিডার করি। সেই জন্যই আমরা এখানে দিচ্ছি স্পেসেস অফ বাউন্ডেড লিনিয়ার অপারেটর। সেখান থেকে ওই কালে একটা সেট, প্রথমে একটা সেট তৈরি করব। কিভাবে? প্রথম হচ্ছে ওই যে বললাম যে লিনিয়ার স্পেসে আছে এক্স টু ওয়াই, তার লিনিয়ার অপারেটর গুলোর কালেকশন নিলাম। একটু আগে আমি যদিও বলে দিচ্ছি যে লিনিয়ার অপারেটরের কাছে আমি যদি নন লিনিয়ার স্পেস নিই, বাউন্ডেড লিনিয়ার অপারেটর নেবো। আর যখন নন লিনিয়ার স্পেস নিচ্ছি দুটো ক্লাস থাকছে, একটা লিনিয়ার অপারেটরের ক্লাস, একটা বাউন্ডেড লিনিয়ার অপারেটরের ক্লাস। ইন জেনারেল আমরা বলতে পারি বাউন্ডেড লিনিয়ার অপারেটরের একটা সাবসেট অফ দ্য ক্লাস অফ লিনিয়ার অপারেটর। একটা সিচুয়েশন অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি যে কখন দুটো ক্লাস সেম হবে, এক্স যদি ফাইনাইট ডাইমেনশনাল হয়। এখন আমি একটা লিনিয়ার স্ট্রাকচার দেবো। প্রথম হচ্ছে আমি লিনিয়ার স্পেসে আছি, মানে মূল কি করবো আমি একটু বলে দিচ্ছি। এরপর মেন জায়গাটাই হচ্ছে এইটা যে এক্স আর ওয়াই লিনিয়ার স্পেস নিচ্ছি, টি হচ্ছে এক্স টু ওয়াই লিনিয়ার অপারেটর নিচ্ছি। এই যত লিনিয়ার অপারেটরের কালেকশন আছে সেই কালেকশনটাকে আমি এল এক্স ওয়াই নাম দিই। লিনিয়ার অপারেটর থেকে এলটা নিচ্ছি, এক্স আর ওয়াই হচ্ছে লিনিয়ার স্পেস, এল এক্স ওয়াই এই ক্লাস, এইটা হচ্ছে একটা সেট বলছি। এই সেটে কারা আছে? অল লিনিয়ার অপারেটরস ফ্রম এক্স টু ওয়াই। তাহলে একটা সেট তৈরি হলো। একটা সেটকে এবার এইটাকে আমি এই এল এক্স ওয়াই এইটাকে নিজের নাম দিলাম, এই সেটটার উপর একটা লিনিয়ার স্ট্রাকচার দেবো। কারণ একটা আমি লিনিয়ার স্পেস অর্থাৎ ভেক্টর স্পেস তৈরি করি, একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার দিচ্ছি। সেটা কি করলাম, কিভাবে দুটো এলিমেন্ট এখান থেকে তুলছি, তাহলে দুটো লিনিয়ার অপারেটর আছে। হ্যাঁ তাদের মধ্যে ডেফিনেশন কিভাবে তৈরি করছি, এস প্লাস টি কে ডিফাইন করতে অপারেটর যেহেতু, তার মানে ওই তার ডোমেন থেকে এক্স তুলতে হবে সেইভাবে ডিফাইন, যেমন ফাংশন এফ এফ এক্স ওয়ান বলি, সেরকম এস আর টি দুটো তুলছি, এল এক্স ওয়াই একটা লিনিয়ার স্ট্রাকচার দিচ্ছি। তার মানে একটা ভেক্টর সাম অপারেশন, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন।
দুটো অপারেটরের সাম ডিফাইন এস প্লাস টি এক্স মানে এস এক্স প্লাস টি এক্স। এই এস এক্স প্লাস টি এক্সটা কোথাকার বলতো? এস এক্স এস যখন এখান থেকে তুলছি এস এক্সটা কোথাকার মেম্বার? ওয়াই মেম্বার। ওটা ওয়াই হ্যাঁ, এখানে টি আছে মানে এক্স তুলেছি মানে টি ওয়াইটা এটা। এস এক্স আর টি এক্স দুটোই হচ্ছে ওয়াইড মেম্বার, সেখানে ওয়াইটা লিনিয়ার স্পেস আছে, তার একটা ভেক্টর সাম অপারেশন আছে। সেই অপারেশনটার সাহায্য নিয়ে আমি একটা নতুন, এটা আমি ডিফাইন করছি এস প্লাস টি, এটা আমি ডিফাইন করছি। এস প্লাস টি কি কোথাও ডিফাইন আছে এখন পর্যন্ত আমি যা বলেছি? না স্যার। না স্যার। অতএব আমার এই যে লিনিয়ার স্পেস ওয়াই এর যে ভেক্টর সাম অপারেশন, সেটার সাহায্য নিয়ে আমি একটা লিনিয়ার স্ট্রাকচার দিতে চাইছি এখানে। ঠিক এখানে স্কেলার মাল্টিপ্লিকেশন এইটা আছে আলফা টি এক্স, এটা স্কেলার মাল্টিপ্লিকেশন, টি এক্সটা ওয়াইড মেম্বার। হ্যাঁ, আলফাটা হচ্ছে ওর সঙ্গে স্কেলার মাল্টিপ্লিকেশন ওয়াই যে অপারেশনটা রয়েছে সেটাকে আমি ডিফাইন করছি আলফা টি এক্স। তাহলে এই অপারেশন দুটো নিয়ে কারো কনফিউশন আছে? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এই অপারেশনটা হলো কার উপর? হ্যাঁ ডিফাইন করা হয়েছে তো। হ্যাঁ, ডিফাইন করা হয়েছে মানে ডেফিনেশনটা বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ। এই ডেফিনেশনটা এইটা কার উপর দেওয়া হলো? এল এক্স ওয়াই যে সেট ছিল, সেট থেকে স্পেসে যাচ্ছে এবার এই অপারেশন দুটো চালিয়ে দিয়ে দিয়ে ভেক্টর সাম ভেক্টর স্পেসে যে অ্যাকশন গুলো আছে সেগুলো চেক করে দেখা যাবে যে লিনিয়ার স্পেসের যা যা কন্ডিশন গুলো আছে সব ফুলফিল করতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে লিনিয়ার স্ট্রাকচার দিলাম সেটা আমি বসে আর ওইটা চেক করবো না, ওটা হবে, এটা তোমরা চেক করবে। দেন এইভাবে আমি এটাকে একটা লিনিয়ার স্ট্রাকচার দিয়ে লিনিয়ার স্পেস করলাম। প্রথমে সেট ছিল, তার থেকে লিনিয়ার স্পেস করলাম। দেন এল এক্স ওয়াই ইজ এ লিনিয়ার স্পেস আন্ডার লিনিয়ার অপারেশনস গিভেন অ্যাবাভ। এই দুটো লিনিয়ার অপারেশন দিলাম, ওর রেসপেক্টে এল এক্স ওয়াই বিকামস এ লিনিয়ার স্পেস। বোঝা গেল? লিনিয়ার স্পেস মানে এল এক্স ওয়াই মেম্বার হচ্ছে লিনিয়ার অপারেটরস ফ্রম এক্স টু ওয়াই। যত কালেকশন আছে নিলাম, নিয়ে একটা সেট তৈরি করলাম, দিয়ে তার উপর একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার দিলাম। লিনিয়ার অপারেশন দুটো হচ্ছে এইভাবে ডিফাইন করে একে লিনিয়ার স্পেস তৈরি করলাম। ভেক্টর স্পেসের যে অ্যাকশন গুলো এই অপারেশন এর সাহায্যে ফুলফিল করবে। এবারে আমরা কালেকশন অফ অল বাউন্ডেড লিনিয়ার অপারেটরস নিচ্ছি। বাউন্ডেড লিনিয়ার অপারেটরস নিতে গেলে এক্স আর ওয়াই লিনিয়ার স্পেসে থাকলে হবে না, আমরা নন লিনিয়ার স্পেসে নিচ্ছি। কালেকশনটাকে বি এক্স ওয়াই নাম দেবো। লিনিয়ারের ক্ষেত্রে এল এক্স ওয়াই আর বাউন্ডেড লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে বি এক্স ওয়াই। এক্স আর ওয়াই হচ্ছে নন লিনিয়ার স্পেস ওভার দ্য ফিল্ড কে। দেন বি এক্স ওয়াই এটা হচ্ছে অল বাউন্ডেড লিনিয়ার অপারেটরস ফ্রম এক্স ইনটু ওয়াই। এটা আমি দেখাবো, এটা হচ্ছে একটা সাবস্পেস অফ এল এক্স ওয়াই। প্রথম কথা, বি এক্স ওয়াই সাবসেট অফ এল এক্স ওয়াই তো আগেই বলা আছে। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? সাবসেট বলা আছে, আমি সাবস্পেস দেখাতে যাচ্ছি। এল এক্স ওয়াই একটা লিনিয়ার স্পেস হয়ে গেছে, আর বি এক্স ওয়াই হচ্ছে কালেকশন অফ অল বাউন্ডেড লিনিয়ার অপারেটরস। হ্যাঁ, এইসব নোটেশন মনে রাখবে। হ্যাঁ, বি এক্স ওয়াই হচ্ছে বাউন্ডেড লিনিয়ার অপারেটর যত আছে এক্স টু ওয়াই, এক্স ওয়াই নন লিনিয়ার স্পেস, আর ওখানে যত কালেকশন অফ লিনিয়ার অপারেটর আছে এল এক্স ওয়াই। তো বি এক্স ওয়াই ইজ এ সাবসেট অফ এল এক্স ওয়াই। এখন আর একটু বেশি বলতে চাইছি, আমি দেখাবো এটা সাবস্পেস হবে। সাবস্পেস হবে দেখাতে গেলে কি দেখাতে হবে? যে এখান থেকে দুটো মেম্বার তুললাম, টি প্লাস এসটা ওখানে আছে, আর একটা স্কেলার দিয়ে গুণ করলে আলফা টি আবার ওখানে আছে, এই দেখাতে হবে। তাই তো? প্রথম কথা সাবসেট, বি এক্স ওয়াই হচ্ছে সাবস্পেস, আর বি এক্স ওয়াই নন এমটি। নন এমটি একটা মেম্বার আছে শিওর বলতে পারবে? বি এক্স ওয়াই যে কোনো নন লিনিয়ার স্পেস নিচ্ছে। হ্যাঁ স্যার, এটা তো অলওয়েজ থাকবে মানে বলো বলো বলো। স্যার নাল অপারেটরটা যেটা আর কি ওইটা সবসময় থাকবে তো। জিরো অপারেটর, জিরো অপারেটর, হ্যাঁ জিরো অপারেটরটা তো আছে। জিরো অপারেটর বাউন্ডারি লিনিয়ার অপারেটর। সো বি এক্স ওয়াই ইজ অলওয়েজ নন এমটি। যে কোনো সেটই নাও তুমি, এক্স আর ওয়াই যে কোনো নন লিনিয়ার স্পেস নাও, বি এক্স ওয়াই অলওয়েজ নন এমটি। মানে বি এক্স ওয়াই নন এমটি, তার মানে জিরো অপারেটরটা আছে। জিরো অপারেটর তো থাকতেই হয়, নাহলে সাবস্পেস হতে গেলে তার জিরো ভেক্টর থাকতে হবে। তো জিরো ভেক্টরটি কাজ করবে কে? জিরো অপারেটরটা। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখানে এখানে যেমন এল এক্স ওয়াই লিনিয়ার স্পেস হয়েছে, তার জিরো ভেক্টর কে? এখানে এল এক্স ওয়াই জিরো ভেক্টর কে? স্যার, ওটা হলো কার্নেল অফ টি, যেটা লিনিয়ার অপারেটর। বাহ বাহ, ওটাই তো মানে যে স্যার যেটা আইডেন্টিটি এলিমেন্টে যে অপারেটরটা বেজ হচ্ছে।
জিরো অপারেটর জিরো অপারেটর না? হ্যাঁ জিরো অপারেটর লিনিয়ার নয়, ওখানে নেই। হ্যাঁ হ্যাঁ linear স্যার। তাহলে তো জিরো অপারেটর ওখানকার যে হবে আর এখানকার সাবস্পেসের কি জিরো ভেক্টর আলাদা হয়ে যায় নাকি? না স্যার ওইটাই বলতে চাইছি। তাহলে এখানে বললে জিরো অপারেটর এখানে আলাদা হয়ে গেল। না না হ্যাঁ ওইটাই ঠিক আছে। তাহলে উল্টো পাল্টা বকছে যে, ভুল বকছে যে। সবাই বুঝতে পারলে? বুঝতে পেরেছ? দুটোতেই জিরো অপারেটর আছে। এল এক্স ওয়াই এর জিরো ভেক্টর জিরো অপারেটর, বুঝতে পারলে সবাই? স্যার বলছি যে জিরো অপারেটর তো আছে। এই যে আমি এস প্লাস জিরো সমান হ্যাঁ জিরো প্লাস এস সমান এস হচ্ছে না, এই ডেফিনিশন দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিচ্ছে না? কিন্তু স্যার অ্যাডিটিভ জিরো হচ্ছে না? জিরো অফ টি এর জায়গায় যদি জিরো নিই, এস প্লাস জিরো অপারেটর মানে ওটা কি এস অফ এক্স চলে আসবে। হচ্ছে না? হ্যাঁ কি বলছো তুমি, বলো কি বলছো? না ঠিক আছে। কি সবাই বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলো। কি জিরো অপারেটর সবাই আটকে গেলে নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এল এক্স ওয়াই জিরো অপারেটর আছে, এল এক্স ওয়াই যখনই ভেক্টর স্পেস করেছি তার তো একটা জিরো ভেক্টর থাকতে হবে। আর ওখানকার মেম্বার গুলি তো হচ্ছে অপারেটর, তাহলে জিরো ভেক্টর কে না জিরো অপারেটর। এখন বি এক্স ওয়াই এটা বাউন্ডেড লিনিয়ার অপারেটর, জিরো অপারেটর তো বাউন্ডেড লিনিয়ার অপারেটরও, তাহলে বি এক্স ওয়াই এর মধ্যে তো জিরো অপারেটর আছে। তাহলে আমি যখনই সাবস্পেস দেখাতে যাচ্ছি বি এক্স ওয়াই সাবসেট হবে এল এক্স ওয়াই। এখন পর্যন্ত যা ডিসকাস করছি সেখান থেকে ক্লিয়ার বা ডেফিনেশন থেকে ক্লিয়ার। লিনিয়ার অপারেটর আর বাউন্ডেড লিনিয়ার অপারেটরের ডেফিনেশন থেকেই ফলো করে যে bxy is the subset of lxy. Again, we have seen that zero operator is a bounded linear operator. So zero operator is a member of bxy. It is also a member of lxy. তো সাবস্পেস হতে গেলে জিরো অপারেটর মানে জিরো ভেক্টরকে তো থাকতেই হবে। bxy একটা সাবস্পেস, তার মানে তার জিরো ভেক্টর হচ্ছে জিরো অপারেটর। এখন সাবসেট হয়েছে, সাবসেট তো হতেই হবে, সাবসেট না হলে তো সাবস্পেসের কথা ভাবাই যাবে না। এবারে সাবস্পেস দেখা যাচ্ছে, সাবস্পেস হতে গেলে আবার জিরো ভেক্টরটাও থাকতে হবে, সেটা আছে। এবারে আমরা দুটো আরবিটারি মেম্বার তুলছি, টি আর এস বিলংস টু পি এক্স ওয়াই। যদি এটা বাউন্ডারি লিনিয়ার অপারেটর তাহলে কে ওয়ান কে টু গ্রেটার দ্যান জিরো এক্সিস্ট করবে, যাতে করে এটা হোল করবে। এবার টি প্লাস এস এক্স আমার ডেফিনেশন এইটা, হ্যাঁ টি প্লাস এস এক্স মানে টি এক্স প্লাস এস এক্স লেস আর ইকুয়ালস টু এই নর্মটা কোথাকার, এই নর্মটা কোথাকার? ওই নামটা স্যার ওই এটা ওয়াই এর নর্ম। টি এক্স টি এস এক্স এটা কোথাকার মেম্বার? ওয়াই এর মেম্বার। ওয়াই যাচ্ছে কি হলো, ওয়াই এর নর্ম বুঝতে অসুবিধা নেই। না স্যার ঠিক আছে। লেস ইকুয়ালস টু নর্ম টি এক্স প্লাস নর্ম এস এক্স, এটা বাউন্ডেড এই যে এটা রয়েছে কে ওয়ান এটা কে টু কমন নিলাম, নিয়ে হচ্ছে কে ওয়ান প্লাস কে টু এস, কে ওয়ান প্লাস কে টু কে যদি কে ধরি তাহলে এটা কি পেয়েছি টি প্লাস এস এক্স নর্ম লেসার ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু নন এস ফর এভরি এক্স বিলংস টু এস। তাহলে এখান থেকে কি বলা যায়, কি বলা যায়, এটা টি প্লাস এস বাউন্ডেড, কি বোঝা যাচ্ছে? বাউন্ডেড হলো তো, হ্যাঁ স্যার। হ্যাঁ বাউন্ডেড হয়েছে। আর লিনিয়ার কি দেখাতে হবে নাকি আবার? টি আর এস যদি লিনিয়ার হয় তাহলে এটা টি প্লাস এস লিনিয়ার হবে, বুঝতে অসুবিধা আছে নাকি? না না স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে কি হয়ে গেল, এটা বাউন্ডেড লিনিয়ার হলো। বাউন্ডেড লিনিয়ার হয়ে যাওয়া মানে টি প্লাস এস আবার এখানে থাকবে, টি প্লাস এস টা পি এক্স আই থাকবে, ঠিক একই রকম করে ল্যামডা টি এক্স মানে এটা হলো এটা হয়েছে বাউন্ডেড। আর টি যদি লিনিয়ার হয় ল্যামডা টিও লিনিয়ার, তার মানে টি প্লাস এস আর ল্যামডা টি বিলংস টু বি এক্স, তার মানে বি এক্স আই হচ্ছে সাবস্পেস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তার মানে bxy is a subspace of lxy. এবারে একটা বিখ্যাত রেজাল্টের দিকে যাচ্ছে, মানে একটা বিখ্যাত রেজাল্ট, মানে এরপরে যে কত জায়গায় কত রকম ভাবে অ্যাপ্লাই করো তোমরা বুঝতেই পারবে না, কতবার ভুলে যাবে। যেমন ওই লেমা ভোলা শুরু হয়েছে, জাস্ট এর আগের দিনই ওই লেমা অ্যাপ্লাই হয়েছে, আজই ভোলা শুরু হয়েছে। হ্যাঁ যত বাড়বে আস্তে আস্তে সব ভোলা শুরু হবে।
এত রেজাল্ট জমে যাবে তাই না? মনে হচ্ছে না কত রেজাল্ট আছে, মনে হচ্ছে না তোমাদের? মনে হচ্ছে না তোমাদের? হ্যাঁ স্যার হচ্ছে। হচ্ছে, আমি ভাবলাম না হলে বলো, আমি আরো বড় রেজাল্ট দেবো তাহলে। হুম, কারো মনে হচ্ছে নাকি কিছুই নয় এটা? না না স্যার, এটাই অনেক। এটাই অনেক হয়ে যাচ্ছে। না যদি পড়ো তবে অনেক, না পড়লে কিছুই নয়। পড়তেই হবে, কে বলে? তোমাদের তো, তোমাদের মতো লাকি কেউ আছে নাকি? পড়ারই দরকার নেই। স্যার ভাইভাটা তো দিতে যারা হবে। পড়েনি কিছুই নেই। না কি? পড়লে স্যার অ্যান্সার দেওয়া যাবে না স্যার। ভাইভাটা তো দিতে হবে। আর ভাই ভাই 10 নম্বর বাদ দাও না, না পড়ে যদি 10 নম্বর বাদ দিয়ে বাকিটা পাওয়া যায়, কি দরকার পড়ে? বাকিটাও পাওয়া যাবে না স্যার না পড়লে। ভাই ভাই তোমরা যত ভালোই দাও, তোমরা কি 10-এ 10 পাবে মনে হয়? না স্যার। কেন পাবে না, কেন বলো দেখি? আমি হচ্ছে যতক্ষণ আপনি না তোমাকে দিলে পাবো। করে যাবো। হ্যাঁ স্যার, আমরা যতক্ষণ না ভুল করবো স্যার আপনি কোশ্চেন করবেন, তো ভুল তো আমরা কোশ্চেন করবো। করো, এটা বুঝতে পেরেছো তো? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে হ্যাঁ, তার স্যার। মানে বুদ্ধিমানের কাজ কি বলতো? প্রথম কোশ্চেনই না বলে দেয়া। না স্যার। তো তাহলে তো কিছু নম্বরই পাবো না। কারণ যতক্ষণ তুমি বলতে থাকবে আমিও কোশ্চেন করতে থাকবো। হ্যাঁ, কেন আমার বিশ্বাস আছে এক সময় তুমি বলতে পারবে না শিওর, এরকম কোশ্চেন আমি দিতে পারবো না। স্বাভাবিক স্যার। তো স্যার এই হচ্ছে আপনি ব্যাপার। চাইলে প্রথম কোশ্চেন যেটা আমরা উত্তর করতে পারবো না। হ্যাঁ, কি কি বললে? বলছি স্যার, আপনি যদি ইচ্ছা করেন তাহলে প্রথম কোশ্চেনটাই এমন করবেন যেটা আমরা কেউ উত্তর করতে পারবো না, না। সেটা আমি করি না তো, সেটা আমি করি কি কখনো? না স্যার। হ্যাঁ, আমি কোশ্চেন নতুন করে তো ভেবে রাখি না, আমি একটা খুব সহজ কোশ্চেনই করি, তারপরে কোশ্চেন গুলো তোমাদের উত্তর থেকে তৈরি হয়ে যায়। সেটাই তো দেখেছি। হ্যাঁ, কোশ্চেন কি আমাকে ভেবে রাখতে হয় নাকি? তুমি উত্তর দেবে, তোমার উত্তর থেকে কোশ্চেন বেরিয়ে আসে, যে যেমন উত্তর দেবে সেরকম কোশ্চেন বেরিয়ে আসবে ওখান থেকে। হ্যাঁ, আমি তো সহজ কোশ্চেন দিয়ে শুরু করি। আচ্ছা যাই হোক, এবারে আমার বক্তব্যটা হচ্ছে আমি একটা সাবস্পেস তৈরি করে বলছি। এই যে বি এক্স ওয়াই একটা সাবস্পেস তৈরি হয়ে গেল, ওই দিয়ে সমস্যা তৈরি করে দিয়েছি। যদি সাবস্পেস না তৈরি করতে পারতাম তাহলে পরের জায়গাগুলো তৈরি হতো না। এবারে সাবস্পেস প্রথম আমার লিনিয়ার স্পেস, তার মানে বি এক্স ওয়াই একটা লিনিয়ার স্পেস তৈরি হয়ে গেছে। তাহলে যেখানে এক্স আর ওয়াই হচ্ছে নন লিনিয়ার স্পেস রয়েছে, বি এক্স ওয়াইটা একটা সাবস্পেস তৈরি হয়ে গেছে। আর সাবস্পেস তৈরি হয়ে গেছে মানে এবার আমি ভাববো তাহলে কি নন লিনিয়ার স্পেস তৈরি করতে পারি, কারণ এক্স আর ওয়াই এর মধ্যে নন স্ট্রাকচারটা রয়েছে। এখন আমি সেই দিকে যাচ্ছি। তার বি এক্স ওয়াই এর মেম্বার গুলো হচ্ছে বাউন্ডেড লিনিয়ার অপারেটর। বি এক্স ওয়াই এই কালেকশনটা একটা সাবস্পেস তৈরি করে ফেলেছে, তাহলে কি আমি এটাকে একটা নন লিনিয়ার স্পেস তৈরি করতে পারবো? এই জায়গার দিকে আগাচ্ছি। নন লিনিয়ার স্পেস তৈরি করতে গেলে তাহলে আমার নর্মটা চাই। বি এক্স ওয়াই মেম্বার গুলো কারা? বি এক্স ওয়াই মেম্বার কারা বলো? স্যার সমস্ত বাউন্ডেড লিনিয়ার অপারেটর। ওই বাউন্ডেড লিনিয়ার অপারেটরের নর্ম কি আমি জানি? না স্যার। কেউ জানো না? একটা তো করে আসলাম একটু আগে, ওটা আরে যদি supremum of norm T. হ্যাঁ, বাউন্ডেড লিনিয়ার অপারেটর নর্ম ডিফাইন করিনি? অপারেটর নাম বললাম, অপারেটর নাম বললাম। এখানকার মেম্বার গুলি তো বাউন্ডেড লিনিয়ার অপারেটর। তাহলে হ্যাঁ স্যার। তুমি লিখতে নর্মটি আছে আমার কাছে, আমি তো আগে ডিফাইন করে ফেলেছি। বাউন্ডেড লিনিয়ার অপারেটর হলে তার নর্মটি ডিফাইন করা যায়। হয়ে যাচ্ছে? তাহলে আমার প্রশ্ন হলো বি এক্স ওয়াই কি একটা নন লিনিয়ার স্পেস উইথ রেসপেক্ট টু দ্য ইউজুয়াল অপারেটর নর্ম? বোঝা গেল? প্রশ্ন বোঝা গেল? স্যার আরেকবার বলুন। বি এক্স ওয়াই এটা কি নন লিনিয়ার স্পেস হবে উইথ রেসপেক্ট টু দ্য ইউজুয়াল অপারেটর নর্ম? হবে তো স্যার। হ্যাঁ, আমি নর্ম ডিফাইন করেছি ওইটা, তার মানে কি আমি ওই নর্মে অ্যাকশন গুলো ফুলফিল করে না দেখে কি করে বলবো নর্ম হবে ওর রেসপেক্টে বি এক্স ওয়াই? আমি জাস্ট বলেছি এটাকে আমি বলবো ওই অপারেটরের নর্ম, একটা নন নেগেটিভ রিয়েল নাম্বার, এইটা ওই অপারেটর নর্ম ডিফাইন করলাম।
কি বোঝা যাচ্ছে? এই তো ডিফাইন করেছি। হ্যাঁ স্যার। তাহলে এখন কি করে তুমি বলতে পারলে যে হ্যাঁ হবে? মানে ওটা ওই নর্মের নোটেশনটা দিয়েছি বলে ওটা আমি ডিফাইন করছি, একটা অপারেটর নর্ম মানে এইটা। এবারে বি এক্স ওয়াই একটা লিনিয়ার স্পেস নিয়েছি, সেখানকার মেম্বারগুলো অপারেটর ওই নর্মটাকে ব্যবহার করছি। ওটা আমি কি বলতে পারবো ওই নর্মটার রেসপেক্টে বি এক্স ওয়াই কি একটা নন লিনিয়ার স্পেস হবে? আবার নন লিনিয়ার স্পেস যদি হয় বলে তাহলে এবার বলতে হবে বানার স্পেস হবে কি? এইসব প্রশ্নগুলো উঠে আসবে, এর উত্তরই দেবো আমরা। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাকে ফুলফিল করছে হ্যাঁ, কিনা স্যার। দেখতে হবে তো নর্ম ম্যাক্সিম গুলো। সেটাই হচ্ছে আমাদের এই পরের একটাই থিওরেম আছে, খুব ইম্পর্টেন্ট, এটা খুব বড়। হ্যাঁ, এটাতেই বোধ হয় আজকে ক্লাস শেষ হয়ে যাবে। এই যে দেখো পড়ো, যা বললাম এইটা। পড়েছো? যা বললাম ওটাই হবে। এবার কখন বানার শেষ হবে বলেছি ডিএক্স ওয়াইটা? যদি ওয়াইটা বানান যখন এটা ওয়াইটা বানার শেষ হয়, ভীষণ ইম্পর্টেন্ট একটা, এটা মনে রাখবে। ওয়াইটা যদি বানার স্পেস হয় তাহলে বিএক্স ওয়াইটা বানার স্পেস হবে। প্রথমে এক্স আর ওয়াই নর্ম লিনিয়ার স্পেস ছিল, তাহলে ওই যে ইউজুয়াল অপারেটর নর্মই তো দিয়েছি, নর্মটাতে ওই নর্মটাই ইউজুয়াল অপারেটর নর্ম। আমি এরকম বলে দিতে পারি প্রুফ দ্যাট বি এক্স ওয়াই যে এক্স অ্যান্ড ওয়াই আর নর্ম লিনিয়ার স্পেস, প্রুফ দ্যাট বি এক্স ওয়াই। আমি এবারে ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকম করে কোশ্চেন দেবো। হ্যাঁ, মানে একবারে পাবে না তোমরা, কারণ সবই তো ওই করবে। হ্যাঁ, এমন দেবো যেন বুঝতে না পারো কোনটা বুঝতে। ওই জন্য অনেক কিছু মুখে বলে যাচ্ছি, ওই জন্য হয়তো আমি বলে দিলাম উইথ রেসপেক্ট টু ইউজুয়াল অপারেটর নর্ম বি এক্স ওয়াই, এটা কি একটা বানার স্পেস, মানে নর্ম লিনিয়ার স্পেস হবে? তখন এইরকম নর্মটা ওই রকম দেওয়া থাকবে না, এটা থাকবে। এবং ওয়াইটা যদি বানার স্পেস হয় তাহলে কিন্তু বি এক্স ওয়াইটা ওই ওই নর্ম লিনিয়ার স্পেসটা তখন বানার স্পেস হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর যে এত অ্যাপ্লিকেশন আছে এই রেজাল্টটার, এর সঙ্গে একটা মানে এই তৈরি হয়ে যাবে, আর একটা মানে ডিরেকশন ওপেন হয়ে যাবে এই রেজাল্টের উপর ডিপেন্ড করে। আপনাদের রেজাল্টে ফোন করি। তাহলে স্টেটমেন্ট নিয়ে কারো প্রবলেম নেই। এক্স আর ওয়াই নন লিনিয়ার স্পেস রয়েছে, অপারেটর ফিল্ড কে বি এক্স ওয়াই হচ্ছে কালেকশন অফ অল বাউন্ডারি লিনিয়ার অপারেটরস ফ্রম ই অপারেটর টি ফ্রম এক্স টু ওয়াই। বাউন্ডারি লিনিয়ার অপারেটরে একটা নর্ম ডিফাইন করছি বি এক্স ওয়াই এর উপর। এখানে এই যে সেটটা বি এক্স ওয়াই এর উপরে নর্মটা হচ্ছে এইরকম, অপারেটরের যে নর্মটা এখানে মেমোগুলো বাউন্ডারি লিনিয়ার অপারেটর তার নর্ম যেটা একটা ডিফাইন করছে, এইটা অন এইটা টু আর নর্ম ফাংশন তাই হয় বাই দিস। তাহলে আমরা বি এক্স ওয়াই এটাকে একটা নর্ম লিনিয়ার স্পেস করছি উইথ রেসপেক্ট টু দিস নর্ম is the norm linear space. Furthermore, if y is a Banach space, bxy is so. এটা বানার স্পেস হয়ে গেলে bxy টা বানার স্পেস হয়ে যাবে এই নর্মের রেসপেক্ট। বোঝা গেল? তাহলে প্রথমেই আমাকে নর্ম অ্যাকশন গুলো ফুলফিল করছে দেখাতে হবে, অর্থাৎ নর্মটি গ্রেটার অর ইকুয়াল টু 0 ডেফিনেশন থেকে খুব পরিষ্কার, তাই না? নর্ম অ্যাকশন গুলো প্রথম হচ্ছে কি নর্ম এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 ফর এভরি এক্স বিলংস টু এক্স দেখাতে। এখানে হচ্ছে এখানে মেম্বার গুলো টি বাউন্ডারি লিনিয়ার অপারেটর নর্মটি ডিফাইন করেছি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে না নর্মটি গ্রেটার অর ইকুয়াল টু 0 বলতে পারি ফর এভরি টি বিলংস টু bxy। হ্যাঁ স্যার। Since every t belongs to bxy is bounded, the norm at এই যে যেটা ডিফাইন করলাম বাউন্ডারি লিনিয়ার অপারেটর হলে এটা এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করে সেটা সেই কারণ বলে এটা ডিফাইন করেছি। তার মানে প্রথমেই বলা হলো এই যে নর্মটা ডিফাইন করলাম, যেহেতু যেটা বাউন্ডারি লিনিয়ার অপারেটর এই নর্মটা ওয়েল ডিফাইন, মানে বাউন্ডারি লিনিয়ার অপারেটর হলে এটা যে এক্সিস্ট করে সেই সব ব্যাখ্যা আগে দিয়ে দিয়েছি, সেটা এখানে বলা হলো। সিন্স এভরি টি বিলংস টু bxy is bounded, the norm এইটা যেটা ডিফাইন করেছি on bxy is well defined. Further observe that প্রথমে হচ্ছে এটা গ্রেটার অর ইকুয়াল টু 0, এসে সবে বুঝতে পেরেছো। এবার নর্ম টি ইকুয়াল টু 0 আমাকে কি দেখাতে হবে? নর্ম টি ইকুয়াল টু 0 ধরে আমাকে কি দেখাতে হবে? টিতে কি ওই ওয়াই এর নাল এলিমেন্ট দেখাতে হবে টিএক্স ইকুয়ালস টু কি দেখাতে হবে? বাকিটা নর্মটি 0 ধরে আমাকে কি দেখাতে, আমরা যেমন দেখি নর্ম এক্স ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ, আমাকে নর্ম দেখাতে গেলে কি নর্ম এক্স ইকুয়ালস টু 0 ইকুয়াল নর্ম এক্স ইকুয়ালস টু থিটা। এখানে সেটা কি হবে? নর্ম টি ইকুয়াল টু 0 প্রথম কি দেখাতে হবে? টিটা কি হবে? থিটা tx is থিটা হবে। equal to থিটা। এখানে থিটা কে মানে টি থিটা আসবে।
কেউ বুঝতে পারোনি তার আরে টিটা জিরো অপারেটর। জিরো অপারেটর, এখানকার জিরো ভেক্টর, নামটা কোথাকার, এখানকার টি ওয়াই কোথাকার করেছি, ওয়াই এর হবে স্যার, ওয়াই স্পেসের। আর ওয়াই এর হবে। একটা অপারেটর হবে তো, অপারেটর হবে। একটা টি তো অপারেটর, তার টি এর সঙ্গে সমান বলবো, সেটা কি বলবো, ওয়াই এর এলিমেন্ট। না স্যার, অপারেটর বলবো। তাহলে সেটা কে হবে, জিরো অপারেটর। এই বি এক্স ওয়াই জিরো অপারেটর আছে বলিনি, এই জিরো ভেক্টরটা জিরো অপারেটর, তাহলে এখানকার এলিমেন্ট হতে হবে তো। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওয়াই বলছি, কথা বলছি কেন, তার মধ্যে কিছু বুঝতে পারছো না, এটা আমি বুঝতে পারছি। আমি যখনই নর্ম এক্স জিরো ইফ এন্ড এক্স ইকুয়াল টু থিটা, তাহলে সেই থিটাটা কোথাকার, কোথাকার বলো। স্যার ওটা জিরো অপারেটর, বুঝতে পারিনি। না না, আমার খুব অন্য প্রশ্ন এখন, আচ্ছা যে আমি যে ওই যে নন লিনিয়ার স্পেসে নর্ম এক্স জিরো ইফ এন্ড অনলি এক্স ইকুয়ালস টু থিটা, ওই থিটাটা কোথাকার এলিমেন্ট হয়, কোনটা? নর্ম এক্স ইকুয়ালস টু জিরো ইফ এন্ড অনলি এক্স ইকুয়ালস টু স্যার থিটা, ও স্যার ওই থিটা তো স্যার ওটা তখন ডোমেনের থিটা হয়। তাহলে এখানে লিনিয়ার স্পেসে ডোমেন কে, এখানে ডোমেন। স্যার বি আচ্ছা, অফ এক্স ওয়াই, বি অফ এক্স ওয়াই থিটা তাহলে মানে তার জিরো অপারেটর। তার থিটা কে, জিরো অপারেটর। তাহলে ভুলভাল বকছো কেন, আচ্ছা, বুঝতে পারিনি। কি সবাই বুঝতে পেরেছো? বেসিক জায়গায় গোলমাল করে ফেলছো তো। কি বলো, আওয়াজ সবাই ইয়ে করো, রেসপন্স করো, আগে বুঝতে পারলে কিনা এটা দেখাতে হবে আগে। হ্যাঁ স্যার। এখানে আমাকে দেখাতে নন টি ইকুয়ালস টু জিরো ইফ এন্ড অনলি টি ইকুয়ালস টু জিরো অপারেটর, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি বি এক্স ওয়াইটা আছে, এক্স এখানে বি এক্স ওয়াই কাজ করছে, নম এক্স টু আর যেটা বলি এখানে, সেই এক্স সেটটা হচ্ছে বি এক্স ওয়াই, তার মেম্বার মানে ও হচ্ছে অপারেটর, বাউন্ডারি লিনিয়ার অপারেটর। বি এক্স ওয়াই লিনিয়ার স্পেস বললাম এতক্ষণ ধরে, তার জিরো অপারেটরটা জিরো ভেক্টর বললাম, এরপরেও তোমরা টি সমান জিরো বললে কি হবে বুঝতে পারছো না, কারণ বেসিক জায়গায় বললাম তোমাদের, নন লিনিয়ার স্পেস সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই। তাহলে আমি দুটো পার্ট আছে, একটা প্রথম পার্ট নর্ম টি, যেমন আমরা দেখাই নর্ম এক্স ইকুয়াল টু জিরো ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু থিটা, তাহলে প্রথমে একটা পার্ট হয়েছে নর্ম টি জিরো ধরেছি, তার মানে দেখাবো টিটা হচ্ছে জিরো অপারেটর। টিটা জিরো অপারেটর মানে কি, টিটা জিরো অপারেটর দেখাতে গেলে দেখাতে হবে টি সমস্ত, টিটা জিরো অপারেটর দেখাবো, টিটা জিরো অপারেটর দেখাতে গেলে টি কি করতে হবে, এই যে এক্স এর সমস্ত এলিমেন্ট এর থিটা মানে ওয়াই এর থিটাতে ম্যাপ করবে, এটা দেখাতে হবে তো। জিরো অপারেটর মানে কি, তার মানে জিরো অপারেটর মানে সে এক্স এর সমস্ত এলিমেন্টকে ওয়াই এর থিটাতে ম্যাপ করবে, এটা দেখাতে হবে। হ্যাঁ স্যার। বলো, হ্যাঁ স্যার। তাহলে নর্মটি যদি জিরো হয়, নর্মটি ডেফিনেশন হচ্ছে এইটা, সুপ্রিমাম এটা জিরো, সুপ্রিমাম এটা জিরো, তার মানে প্রত্যেকটা এর যে টার্ম এলিমেন্ট এই সেটে জিরো, তাহলে নর্ম টি এক্স ইজ জিরো বাট এভরি এক্স বিলংস টু এক্স, নর্ম ইজ লেস ইকুয়ালস টু 1, বুঝতে পেরেছো? ডেফিনেশন থেকে এটা বলা যায়, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এবারে নর্ম টি এক্স, এই নর্মটা কোথাকার নর্ম, ওয়াই এর। ওই নামটা ওয়াই এর, ওয়াই এর একটা এলিমেন্ট হচ্ছে টি এক্স, সেটা জিরো মানে টি এক্স সমান থিটা, এই থিটাটা কোথাকার এলিমেন্ট না ওয়াই এর জিরো দিচ্ছে, তাহলে টি ওয়াই। এক্স ইকুয়াল টু থিটা। কি বোঝা গেছে, ওয়াই এর বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। তাহলে টি এক্স সমান থিটা ফর অল এক্স বিলংস টু এক্স, হ্যাঁ, উইথ নর্ম এক্স লেস ইকুয়ালস টু 1, এটা সেন্স ধরতে হবে, নাহলে আমি যদি প্রত্যেকটা ওই বলি এখানে থিটা ওয়াই আর জটিল হয়ে যাবে, সেই এর মতো হয়ে যাবে, টেনসারের মতো হয়ে যাবে ব্যাপারটা, দেখলেই ভয় পেয়ে যাবে, বুঝতে হবে কোথাকার আছে। তাহলে আমি এখানে দেখালাম যে টি কোন এক্স গুলোকে, এই এক্স গুলোকে যাদের নন এক্স লেস ইকুয়ালস টু 1 তাদেরকে থিটাতে ম্যাপ করেছে, কিন্তু আমাকে দেখাতে ফর অল এক্স এর জন্য, আমার উদ্দেশ্য টিটা জিরো অপারেটর দেখানো, তার মানে কোন এক্স গুলো বাদ থাকলো বলো, কোন এক্স গুলো বাদ আছে এখন, নর্ম এক্স গ্রেটার 1। হ্যাঁ, যাদের সেই সমস্ত এক্স গুলো যাদের নর্মটা গ্রেটার দেন 1, তাহলে সেই রকম এক্স ধরছি আমি, এক্স বিলংস টু এক্স, নর্ম এক্স আর সমান আলফা ধরলে আলফাটা গ্রেটার দেন 1, বোঝা গেল কেন ধরলাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ফর অল এক্স দেখাতে গেলে আমাকে বাকি এক্স গুলোর কথা ভাবতে হবে, নর্ম এক্স লেস ইকুয়ালস টু 1 এর জন্য এটা হয়েছে, আর সেই এক্স গুলো
যাদের নর্মটা গ্রেটার দ্যান 1 সেরকম ধরলাম, নন এক্স আলফা গ্রেটার দ্যান 1, আমি ওয়াইটাকে পুট করছি এক্স বাই বিটা, যেখানে বিটাটা গ্রেটার দ্যান আলফা, এরকম এক্স ধরেছি আমি, এক্স থেকে একটা ওয়াই তৈরি করছি, কিভাবে এই ওয়াই সমান হচ্ছে এক্স বাই বিটা, যে বিটাটাকে তো হচ্ছে আলফা আমি কি পেয়ে গেছি, এক্স তুলেছি, সঙ্গে সঙ্গে তার নর্মটা আমি আলফা ধরেছি, তাহলে আলফা হচ্ছে গ্রেটার দ্যান বিটা চুজ করতে আমার কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই পাবো, কি পাবো? হ্যাঁ স্যার। এখানে আলফা চুজ করলে আলফা দিয়েও তো হতো, কি এখানে আলফাটা দিয়ে কাজ করে নিলেই তো হয়ে যেত, আর বিটা ধরার দরকার ছিল। না ধরলে হয়ে যেত, হয়ে যেত, মানে এখানে আনতে চাইছি আমি এলিমেন্টটাকে তৈরি করে এই সেটে ফেলতে চাইছি, নন মেজ লেস ইকুয়ালস টু 1, এই হচ্ছে উদ্দেশ্য, কি বুঝতে পারছো? এর ফলে দেখো নর্ম ওয়াইটা কি হলো, নর্ম ওয়াই সমান নন এক্স, বিটা তো পজিটিভ, এই যে গ্রেটার দ্যান 1, তাহলে নর্ম এক্স বাই নন বিটা, নর্ম এটা সমান আলফা, যদি এটা আলফাই ধরতে তখন হতো 1, তার মানে এই সেটে পড়তো, যাক অসুবিধা নেই, বিটা গ্রেটার দ্যান আলফা ধরেছি, তার মানে লেস দ্যান 1 হলো, তার মানে ওয়াই এলিমেন্টের নর্মটা লেস দ্যান 1, ওয়াইটা যেহেতু নর্মটা লেস দ্যান 1, তাহলে সেই ওয়াইটাকে থিটাতে ম্যাপ করো, কারণ টি ওয়াই সমান থিটা, ওয়াই এ বসিয়ে দাও এক্স বাই বিটা, হ্যাঁ, তার মানে থিটা, এই যে থিটা সমান টি ওয়াই, ওয়াই সমান এক্স বাই বিটা, টিটা লিনিয়ার যেহেতু 1 বাই বিটাটা বেরিয়ে হলো টি এক্স, তাহলে টি এক্স, তার মানে এটা সমান এটা, টি এক্স সমান থিটা, তাহলে যে কোনো যে এক্স যার নর্মটা গ্রেটার দ্যান 1 তাদেরকেও থিটাতে ম্যাপ করছে, তার মানে সব অল এক্স, তাহলে টি এক্স ইকুয়াল টু থিটা ফর অল এক্স বিলংস টু এক্স, ফর অল এক্স, এবার টি ইকুয়ালস টু 0 অপারেট, বোঝা গেছে? বলো বলো। বলছি যে নর্ম এক্স লেস দেন ইকুয়ালস টু 1 এর জন্য তো হলো, এবার গ্রেটার ইকুয়ালস টু 1 এর জন্য দেখাতে বলেছেন, মানে দেখাতে হবে যেটা, কিন্তু ওখানে তো জোর করে ঢোকানো হলো না সেটার মধ্যে ওয়াই ইকুয়ালস টু এক্স বাই বিটা ধরে, মানে বিটাটা তো মানে কোথায় করলাম আমি, কোথায় জোর করেছি, এই তো অদ্ভুত কথা বলে, ওই যে হ্যাঁ এক্স বাই বিটা ওয়াই ইকুয়ালস টু এক্স বাই বিটা কেন করে আমি দিলেন। আলফা পেয়েছি তো, আরে সেখান থেকে আমি একটা বিটা পাবো না, বিটা আমার কাছে চুজ করতে কোনো অসুবিধা, আমি জোর করে কোথায়, আমি একটা নিলাম আলফা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আলফার থেকে একটা স্কেলার বিটা আমি চুজ করতে পারবো না, হ্যাঁ, কিন্তু আলফা সেটাকে আছে বলে বিটা চুজ করতে পেরেছি, তুমি এক্স নিলে যার গ্রেটার দ্যান 1, তাহলে আমি তার থেকে একটা ইয়ে করতে পারবো না, তা জোর কেন হবে, কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু এক্স বাই বিটা কেন করলেন তাহলে? বিটা বললাম লেস দ্যান 1 করবো বলে, এটা বড় ধরেছি বলি, বিটা বাই আলফা গ্রেটার দ্যান 1 মানে আলফা বাই বিটা লেস দ্যান 1 সাই হয়েছে, এখানে আনবো বলে এই সেটে আনবো, এই সেটের মধ্যে তৈরি করতে চাইছি একটা এলিমেন্ট, এক্স থেকে আমি একটা ওয়াই তৈরি করতে, যে ওয়াইটা এই সেটে থাকবে, এই যে নন মেক্সটা লেস হয় টু 1 এই সেটের মেম্বার হবে, এই হচ্ছে আমার উদ্দেশ্য, এটা আনতে পারলে তবে টি এক্স তাকে সেটা ম্যাপ করতে পারবে, আচ্ছা, বুঝা গেল? যে এক্স ধরি তার জন্য ওইরকম, ঠিক আছে বুঝেছি। আর যে এক্স ধরো না, তুমি একটা এক্স বলো পাবে না, আমি দেখাচ্ছি কেমন পাই, এই টেকনিক কোথায় হ্যাঁ অসুবিধা ঠিক হচ্ছে, আছে স্যার, ঠিক আছে বুঝেছি। হ্যাঁ এক্স এর উপর এই তো ডিপেন্ড করছে, এই বিটাটাই তো ডিপেন্ড করছে কেমন এক্স ধরেছে, ওই যে আলফাটা তো ওই এক্স এর নর্ম, হ্যাঁ হ্যাঁ, মানে আলফাটা ওটা নয়, আসলে আমি ভাবছিলাম যে ওই আর এক্স তুমি গুলো। যদি এ ধরে না তাতেও হবে, এখানে বিটাটাকে আলফা ধরলে হবে, এক্স বাই নর্ম এক্স ধরে নিলেও হতো, ঠিক আছে, ঠিক আছে। কি বুঝতে পেরেছো? ওয়াই সমান হ্যাঁ, যদি আমি এক্স বাই নর্ম এক্স, এক্সটা ধরলাম গ্রেটার দ্যান ধরেছি তো 1, তাহলে কোনো অসুবিধা হতো কি, না আমি স্যার, ধরতাম ওয়াই সমান এক্স বাই নর্ম এক্স, তা কি হতো, তাতে তো কি হয়ে যেত, আমরা ওয়াইটা নর্ম ওয়াইটা কত 1 হতো, 1 হলেও এখানে আসতে পারতাম তো, কি ঠিক বোঝা আছে, যাচ্ছে? বুঝেছি স্যার। হ্যাঁ ঠিক উদ্দেশ্য আছে, তো এখানে আনা, এটা অনেক রকম ভাবে আনা যায়, কি বাকিরা চুপচাপ, না স্যার ঠিক আছে। কি হলো, কার কি প্রবলেম বলো, এখন শুরুই হয়নি, আসল জায়গায় যায়নি, এই টি ইকুয়াল টু 0 থেকে এই অবস্থা হয়ে গেল যে সব চুপচাপ বসে গেলে যে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, কেন করলাম সব নিশ্চয়ই বুঝতে পারছো, অত কাণ্ড না করে ওইভাবে করতে পারতাম, এখানে আনার উদ্দেশ্য, তাহলে নর্ম টি ইকুয়ালস টু 0 ইমপ্লাই করলো, এখন যেখানে পেয়েছি টি এক্স ইকুয়ালস টু থিটা ফর অল এক্স বিলংস টু এক্স, তার মানে টিটা 0 অপারেটর, তাই তো হয়, 0 অপারেটর তো সব এলিমেন্টকে 0 তে ম্যাপ করে, ঠিক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
এবারে আমি ধরেছি টিটা জিরো অপারেটর, তাহলে নর্ম টিটা স্কেলার জিরো দেখাবো। এইখানে জিরো একই লেখা রয়েছে, কখন জিরো অপারেটর কখন স্কেলার জিরো, এই সেন্স যদি কারো না হয় খুব মুশকিল আছে। হ্যাঁ, এখানে টিটাকে আমি জিরো অপারেটর ধরেছি, ধরে দেখাবো নর্ম টিটা হচ্ছে স্কেলার জিরো। টিটা জিরো অপারেটর ধরেছি, দেন টিটা জিরো অপারেটর হলে আমরা আগেই তো দেখে রেখেছি যে জিরো অপারেটরের নর্ম কি হয়, জিরো হয়। জিরো হয়। তাহলে নর্ম টি সমান জিরো, তার মানে নর্ম টি ইকুয়ালস টু জিরো ইফ এন্ড অনলি টি ইকুয়ালস টু জিরো অপারেটর। হয়ে গেছে, আর একটা কন্ডিশন ফুলফিল হয়ে গেল। হ্যাঁ স্যার। এবার আমাকে দেখাতে হবে এইটা, এটা খুব ইজি। টি একটা বি এক্স ওয়াই থেকে তুলেছি, ল্যামডা তার স্কেলার ফিল্ড থেকে তুলেছি, নর্মাল ল্যামডা সমান স্মল ল্যামডা নর্ম টি দেখাতে হবে। জাস্ট ল্যামডা টির ডেফিনেশন আমার, এটা একটা অপারেটর, বাউন্ডারি লিনিয়ার অপারেটর, সাবস্পেস, তাহলে তার ডেফিনেশন হচ্ছে এইটা, সুপ্রিয়াম অফ এই যে নর্ম টি এক্স, এখানে ল্যামডা টি আছে বলে ল্যামডা টি এক্স, ল্যামডা টি ডেফিনেশন এখানে কি ল্যামডা টি এক্স, ল্যামডা ইন্টু টি এক্স, ল্যামডা টি এক্স নর্মের বাইরে হলো মল ল্যামডা নর্ম টি এক্স হয়েছে। হ্যাঁ, সুপটা এক্স এর উপর, মল ল্যামডাটা সুপের বাইরে চলে এলো, নর্ম অফ টি এক্স এক্স বিলংস টু এক্স, এইটা মানে হচ্ছে নর্ম টি। বোঝা গেল? হ্যাঁ স্যার। কি বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল normal lambda t সমান mol lambda. Now for every t belongs to bx and for every scalar lambda belongs to k. এবার ট্যাঙ্গেল ইনইকুয়ালিটি খালি নন লিনিয়ার স্পেস হয়ে যাবে, bx y টা ওই নর্মাল রেসপেক্টে নন লিনিয়ার স্পেস হয়ে যাবে, শুধু এটা ফর্ম করে দিতে পারি। ধরলাম দুটো এলিমেন্ট তুলেছি, এস আর টি দুটো তুলেছি, তাহলে আমাকে দেখাতে হবে নর্ম অফ টি প্লাস এস লেস অর ইকুয়ালস টু নর্ম টি প্লাস নর্ম এস। এই যে এটা দেখাতে হবে নর্ম টি, সিম্পল ক্যালকুলেশন। দেখো ডেফিনেশনটাকে অ্যাপ্লাই করেছি, সুপার। এইটা এটা আমার আবার এই সামটা ডিফাইন করেছি লিনিয়ার স্ট্রাকচারে যখন ডিফাইন করেছিলাম, এটা মানে টিএক্স প্লাস এস এক্স। নর্ম অফ এইটা কি হচ্ছে, এই নর্মটা আবার কোথায় চলে এসছে, এটা তো ওয়াই এর নর্ম, এটা কি বুঝতে পারছো, এটা ওয়াই এর নর্ম। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে তার ক্ষেত্রে নর্ম অ্যাকশনটা ফুলফিল করে, ওয়াই তো নর্ম লিনিয়ার স্পেস দেওয়া রয়েছে, সেখান থেকে নর্ম লেস হয়ে গেছে নর্ম টিএক্স প্লাস নর্ম এস এস। এই নর্মটা আর এই নর্মটা এক নয়, কিন্তু এই নর্মটা কিন্তু কোথাকার নর্ম না ওয়াই এর নর্ম। দেখো টি প্লাস এস এক্স, টি প্লাস এস এক্স, তার মানে সে কোথায় চলে গেছে, ওয়াই চলে গেছে। কি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এই নর্মটা ওয়াই, সেখানে ওয়াই নর্ম লিনিয়ার স্পেস রয়েছে, সেই নর্মটাকে আমি অ্যাপ্লাই করছি, লেস ইকুয়ালস টু নর্ম টি প্লাস নর্ম প্লাস নর্ম এস এক্স। এবার যেহেতু নন নেগেটিভ রিয়েল নাম্বার, সেখান থেকে আমার লেস ইকুয়ালস টু এইটা প্লাস এইটা। কি বোঝা গেল? সুপার। এটা এটা লাগিয়েছি ওইখানে, ওই ট্যাঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে আলাদা আলাদা করে লিখে দিয়েছি। এটা জোর নর্ম টি, এটা হচ্ছে নর্ম। কারো অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। তাহলে এটা হলো ট্যাঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে অ্যাসারশনস 1 to 4, এই যে 1 থেকে 4 করলাম, আবার ভেরিফাই দ্যাট এই যে নর্মটা ডিফাইন করেছিলাম ডিফাইন্স এ নর্ম অন bxy, তার নর্ম অ্যাকশন গুলো ফুলফিল করে দিল। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই এতক্ষণে আমি বলতে পারলাম ওই নর্মটার রেসপেক্টে bxy একটা নর্ম লিনিয়ার স্পেস হবে। হ্যাঁ, আগে যে বলছিলে হ্যাঁ হবে, সে কি করে বলেছিল আমি জানি না, এখন বলতে পারবো, যেহেতু আমি দেখলাম ওই অপারেটর নর্মের যে ডেফিনেশন দিয়েছিলাম তারা bxy এর উপর নর্ম অ্যাকশন গুলোকে ফুলফিল করছে, তাহলে ওই নর্মের রেসপেক্টে অর্থাৎ bxy becomes a non-linear space with respect to the usual operator norm. হলো, ফার্স্ট পার্ট আমার প্রমাণ হয়ে গেছে। এবারে ওয়াইটা যদি বানার স্পেস হয়, তাহলে bxy টা বানার স্পেস হবে। এটা হচ্ছে আমার কাজ। দেখাচ্ছি, আর মিনিট তুমি একটু ব্রেক দিচ্ছি, আর মিনিট।
দেখো এবারে আমরা ওয়াইটাকে বানাস স্পেস ধরে নিচ্ছি, নন লিনিয়ার স্পেস হয়ে গেছে, নন লিনিয়ার স্পেস হয়েছে বলে বানাস স্পেস ভাবা যাচ্ছে। তাহলে আমরা অ্যাডিশনাল কন্ডিশন হিসাবে কমপ্লিটনেসটাকে চাপিয়ে দিলাম ওয়াইয়ের ওপর, ওয়াইটা বানাস স্পেস করে দিলাম অ্যাডিশনাল কন্ডিশন হিসেবে। নন লিনিয়ার স্পেস ছিল আগে, আমরা আরো অ্যাডিশনাল কন্ডিশন হিসেবে কমপ্লিটনেসটাকে চাপিয়ে দিলাম ওয়াইয়ের ওপর, দিয়ে দেখাবো যে bxy-টাও কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট নন লিনিয়ার স্পেসকেই তো বানাস স্পেস বলে। কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো এই পার্টটা খুব বড় আছে, শক্ত নয়, হ্যাঁ শক্ত মোটেই নয়, একটু লেন্দি হতে পারে কিন্তু শক্ত নয়, একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমাকে bxy কে বানাস স্পেস দেখাতে হবে, আমার কাছে জাস্ট ওয়াই এর ওয়াইটা বানাস স্পেস আছে, তার মানে ওয়াইটা কমপ্লিট। তাহলে আমাকে কি দেখাতে হবে? বানাস স্পেস দেখাতে গেলে আমি bxy থেকে একটা কসি সিকোয়েন্স তুলবো, দিয়ে সেটা কনভার্জ করবে ইন bxy, এটা দেখাতে হবে। তাহলে আমরা সেই উদ্দেশ্য নিয়ে ওই যে বলেছি ফাইনালি অ্যাজিউম দ্যাট ওয়াই ইজ এ বানাস স্পেস, অ্যাজিউম করেছি টু প্রুভ দ্য কমপ্লিটনেস অফ bxy। এটাকে বানাস স্পেস দেখাতে, এটা কমপ্লিট দেখাতে হবে, নন লিনিয়ার স্পেস প্রমাণ করা আছে। তার মানে এভরি কসি সিকোয়েন্স আন্ডার দ্য নর্ম, এটা এই নর্মের রেসপেক্ট একে কমপ্লিট দেখাতে হবে। আমরা একটা কসি সিকোয়েন্স tn নিয়েছি, এখানকার bxy মানে এই যে কসি সিকোয়েন্সের মেম্বার গুলো এরা হচ্ছে বাউন্ডারি লিনিয়ার অপারেটর, bxy এর তো এই সেন্সে যেন থাকে, এখানে আমি bxy আছে তাই একটা কসি সিকোয়েন্স মানে tn, তার মানে এরা হচ্ছে বাউন্ডারি লিনিয়ার অপারেটর। লেট tn বি এ কসি সিকোয়েন্স ইন bxy, জাস্ট কসি সিকোয়েন্সের ডেফিনিশন অ্যাপ্লাই করছি। এই যে নর্ম tn মাইনাস, এই নর্মটা কিন্তু ইউজুয়াল অপারেটর নর্ম, tn এর উপর অ্যাপ্লাই করছি, তো হয়ে যাচ্ছে এটা কসি সিকোয়েন্স মানে নর্ম tn মাইনাস tm টেন্স টু 0 অ্যাজ nm টেন্স টু ইনফিনিটি। এই যে নর্মটা, এই নর্মটা নিশ্চয়ই কারো কনফিউশন নেই, কোথাকার অপারেটর নর্ম, ইউজুয়াল অপারেটর নর্ম। ওই যে নর্ম টি ডিফাইন করেছিলাম সুপার নর্ম টি এক্স এক্স বিলংস টু এক্স নর্ম এস লেস ইকুয়ালস টু 1, বা ওই চারটের ইকুইভ্যালেন্ট কোনো একটা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওই নর্মটা রয়েছে। এখন যদি বলো স্যার ওইখানে তো শুধু tn tm নয়, tn মাইনাস tm, এর উপর কি করে ওই নর্মটা কাজ করছে, কেউ একজন এক্সপ্লেন করতে পারবে? সে কোশ্চেনটা আরেকবার বলুন। বলছি আমি যে শুধু tn বা tm এর উপর নামটা অ্যাপ্লাই করি, এখানে tn মাইনাস tm এর উপর কি করে অ্যাপ্লাই করলাম? কারণ স্যার টিএন ওটা তো যেহেতু লিনিয়ার স্পেস হচ্ছে, তা টিএন মাইনাস টিএমটাও তো ওরই একটা মেম্বার, তোর উপরে এইটাই তো সিস্টেমে থাকে যে tn মাইনাস tm এটাও তো bxy এর একটা মেম্বার, যেহেতু এটা তো একটা সাবস্পেস লিনিয়ার স্পেস, সেই জন্য ওই নামটা এখানে কাজ করছে। ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ জাস্ট নর্মাল, তাহলে কসি সিকোয়েন্স হয়েছে নর্মাল tn মাইনাস tm টেন্স টু 0 অ্যাজ nm টেন্স টু ইনফিনিটি রয়েছে। এবার আমি একটা আরবিট্রারি পয়েন্ট x থেকে তুলেছি, x বিলংস টু x, তাহলে tnx এটা কোথাকার এলিমেন্ট? tnx x ওয়াই তুলেছি এর। y এর, বুঝতে পারছো? tn গুলো তো অপারেটর ফ্রম x টু y, বাউন্ডারি লিনিয়ার অপারেটর ফ্রম x টু y, যখন x এখান থেকে তুললাম tns কোথায় চলে গেল? y চলে গেল। তার মানে tn যদি এখানকার একটা সিকোয়েন্স হয়, তাহলে tnx এটা কোথাকার সিকোয়েন্স? tnx যদি বলতাম আমি কোথাকার সিকোয়েন্স হতো? ওয়াই এর। y হতো। y আমি এখন দেখাতে চাচ্ছি tx যে কোনো x তুলি না কেন x থেকে, tnx নিশ্চয়ই বুঝতে পারছো y এর সিকোয়েন্স, এইটা কসি সিকোয়েন্স দেখাবো y, সেই উদ্দেশ্য নিয়ে আমি একটা আরবিটারি x তুলেছি, নর্মাল tnx মাইনাস tmx টাকে ক্যালকুলেট করছি। এটা মানে আমার ডেফিনিশন, এই যে s প্লাস tx মানে sx প্লাস tx, তার মানে এটা মানে এইটা বোঝা গেল। ওই যে প্রথমে যে আমি লিনিয়ার স্ট্রাকচার দিয়েছিলাম ডেফিনিশন হ্যাঁ স্যার বলুন। অ্যাপ্লাই করলাম, এবং tn মাইনাস tm একটু আগেই বলি যে tn মাইনাস tm এখানকার মেম্বার bxy এর মেম্বার, তার মানে বাউন্ডেড লিনিয়ার অপারেটর, হ্যাঁ স্যার। তাই তো? তার মানে ওই যে যেটা বলেছিলাম কাজে লাগাবো, টি যদি বাউন্ডেড লিনিয়ার অপারেটর হয়, নর্ম অফ tx লেস অর ইকুয়ালস টু নর্ম টি ইন্টু নর্ম এক্স করোলারি, আগের দিনের লাস্ট যেটা ছিল করোলারি, হয়ে যাচ্ছে? tn মাইনাস tm এখানকার মেম্বার bxy, তার মানে সে বাউন্ডেড লিনিয়ার অপারেটর, বাউন্ডেড লিনিয়ার অপারেটর বলে টি অফ এক্স নর্ম এক্স, বোঝা গেল? আচ্ছা
এই যে নন টিএন মাইনাস টিএম এইখানে টেন্স টু জিরো করা রয়েছে, তার মানে এটা টেন্স টু জিরো হলো আজ এনএম টেন্স টু জিরো। বুঝতে পারলে সবাই বলো? এই ক্যালকুলেশন বুঝতে পারলে অসুবিধা আছে? বলো বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে এই যে এইদিকে এক্সট্রিম লেফট এসো, নর্ম অফ টিএনএক্স মাইনাস টিএমএক্স টেন্স টু জিরো অ্যাজ এনএম টেন্স টু ইনফিনিটি। তার মানে আমাকে বলছে টিএনএক্স ইজ এ কসি সিকোয়েন্স ইন ওয়াই, তাই তো? টিএনএক্স মাইনাস টিএমএক্স টেন্স টু জিরো অ্যাজ এনএম টেন্স টু, তার মানে টিএনএক্স হচ্ছে একটা কসি সিকোয়েন্স ইন ওয়াই ফর ইচ এক্স ইন এক্স, যে কোনো এক্স তুলি না কেন তার জন্য ফর ইচ এক্স ইন এক্স। একটা এক্স তুলেছি আমি এক্স থেকে, খুব ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, এক্স থেকে আমি একটা এক্স তুলেছি, সেখান থেকে টিএন একটা কসি সিকোয়েন্স ছিল, তুমি যদি জেড তোলো এখান থেকে তাহলে টিএন জেড একটা কসি সিকোয়েন্স পেয়ে যাবো ইন ওয়াই ফর ইচ এক্স ইন এক্স, তাই তো? পাগালে যে কোনো এক্স তুললেই আমি টিএন এক্স একটা কসি সিকোয়েন্স তৈরি করে ফেলতে পারবো ইন ওয়াই। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এখন ওয়াইটা কমপ্লিট বলা আছে, তো ওয়াইটা বানার স্পেস মানে কমপ্লিট, এভরি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, বাট ওয়াই বিং কমপ্লিট, আর এটা যেহেতু কসি সিকোয়েন্স ইন ওয়াই, তাহলে একটা এলিমেন্ট পাবো ওয়াই ইন ওয়াই যেখানে টিএনএক্স টা কনভার্জ করবে ওয়াই। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে বাট ওয়াই বিং কমপ্লিট টিএনএক্স কনভার্জেস ইন ওয়াই, লেট টিএনএক্স কনভার্জেস টু ওয়াই সে অ্যাজ এন টেন্স টু, মানে ওয়াইটা ওয়াই এর এলিমেন্ট টিএনএক্স কনভার্জ করছে। এখন এই ওয়াইটা ইউনিক হবে না একাধিক পাবো? একটা এক্স তুলেছি এক্স এর জন্য, বাট ফিক্সড এক্স, এক্স একটা তুলেছি তার জন্য টিএনএক্স একটা সিকোয়েন্স তৈরি হয়েছে যেটা ওয়াই কনভার্জ করেছে, তার মানে এই ওয়াইটা কি একটাই পাবো না একাধিক পাবো? এটা এখানে ফিক্সড হবে স্যার। তার মানে আমি এটা বলতে পারি ফর ইচ এক্স ইন এক্স দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট ওয়াই ইন ওয়াই। হ্যাঁ স্যার বলা হ্যাঁ যাবে। স্যার। আমরা একটা ম্যাপিং তৈরি করতে পারি, তার মানে দেখো যার ডোমেইন যে কোনো এক্স তুললি একটা টিএনএক্স তৈরি হবে, তার একটা লিমিট চলে যেতে পারবে, তার মানে যে কোনো এক্স তুলি তার মানে একটা ম্যাপিং এর কথা ভাবতে পারছি, সেই ম্যাপিংটাকে আমরা নাম দিচ্ছি টি ফ্রম এক্স টু ক্যাপিটাল ওয়াই such that tx equals to y where y equals to limit of tnx। বলো বুঝতে পারলে সবাই? হুম। এই যে টি তৈরি হলো, আমার উদ্দেশ্য টিএন একটা কসি সিকোয়েন্স তৈরি করেছি, এই টিএনটা টিতে কনভার্ট করবে আমার দেখানো টার্গেট, এবং এই টিটাকে আমি দেখাবো এই যে এইভাবে এই এই সেন্সকে কাজে লাগিয়ে আমি যে একটা টি একটা অপারেটর তৈরি করতে পারলাম ফ্রম এক্স টু ওয়াই। প্রথম পার্ট হবে আমাকে দেখাতে হবে টিটা লিনিয়ার, টিটা বাউন্ডেড, তার মানে বাউন্ডেড লিনিয়ার হলো, তার মানে টিটাকে আমি বি এক্স এর মেম্বার করতে পারলাম। এবার আমি যদি দেখাতে পারি টিএনটা টিতে কনভার্ট করে যাচ্ছে, তাহলেই পয়েন্ট হয়ে যাবে এভরি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট ইন বিএক্সওয়াই, তার মানে বিএক্সওয়াইটা কমপ্লিট হবে, তার মানে বিএক্সওয়াইটা বানানো শেষ হবে। বোঝা গেল কি করতে হবে? এই যে এইটুকু করবো, এই টেকনিকটা বোঝা গেল? কারো অসুবিধা আছে? না স্যার ঠিক আছে। বাকিটা হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তাহলে আমরা এবারে সেই কাজটা করি, আমি এবারে শেষে চলে গেছি, এবারে ওইটুকু করবো, তাহলে আমি একটা অপারেটর তৈরি করতে পারছি। তাহলে ফর ইচ এক্স ইন এক্সিস্ট এ ইউনিক ওয়াই ইন ওয়াই বাই দ্য রুল দ্যাট টিএক্স অফ টিএনএক্স, এইভাবে তৈরি করছি। তাহলে সেটাই বলছি, therefore with every x in x we can associate y belongs to capital Y, then obtaining an operator t defined by এই যে x তুলেছিলাম একটা পেয়েছি tx সমান y, yটা অ্যাকচুয়ালি কি লিমিট অফ tnx হলো। বোঝা গেল? কি তৈরি করে ফেলেছি? এবার আমরা দেখাবো যেটা we shall show that টিটা bxy আছে, মানে বাউন্ডেড লিনিয়ার অপারেটর। তাহলে প্রথম পার্ট দেখাচ্ছি টিটা লিনিয়ার, দেখো তাহলে লিনিয়ার দেখাতে গেলে কি এক্স ওয়াই বিলংস টু এক্স তুলেছি, টিটা হচ্ছে এক্স ওয়াই একটা, যেখানে এইটা হচ্ছে ডেফিনেশন, টিএক্স মানে হচ্ছে লিমিট অফ টিএনএক্স, টিএক্স মানে হচ্ছে টিএনএক্স, এইভাবে ভাবতে পারি। তাহলে এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট তুলেছি, ল্যামডা স্কেলার তুলেছি, এবার টিটা লিনিয়ার দেখাচ্ছি আমি, কিছুই নয় দেখো টি অফ এক্স প্লাস ওয়াই, তার মানে কি টিএক্স মানে হচ্ছে লিমিট, তাহলে টি অফ এক্স প্লাস ওয়াই মানে লিমিট অফ টিএন এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার।
বলো বলো, টিএন গুলো তো লিনিয়ার, হ্যাঁ স্যার টিএন ঠিক গুলো আছে। কোথাকার মেম্বার, বি এক্স এর মেম্বার। তাহলে টিএন এক্স প্লাস টিএন সমান হচ্ছে লিমিট অফ টিএন এক্স প্লাস লিমিট অফ টিএন ওয়াই সমান টি এক্স প্লাস, হলো টি অফ এক্স প্লাস ওয়াই সমান টি এক্স প্লাস ওয়াই। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার টি অফ ল্যামডা এক্স মানে আমারও একই রকম, টিএন ল্যামডা এক্স, টিএনটা লিনিয়ার, ল্যামডা বাইরে চলে এলো, হ্যাঁ সমান হচ্ছে ল্যামডা এই লিমিটটা, লিমিট অফ টিএন এক্স মানে হচ্ছে, তাহলে দিস ভেরিফাইজ দ্যাট টি ইজ লিনিয়ার। ঠিক আছে, এটা লিনিয়ার প্রমাণ করা গেছে, হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার টি বাউন্ডেড দেখাতে, এবার আমরা বি তে দেখাবো টি বাউন্ডেড। সিন্স ফর ই চেন তার লিনিয়ার টিএন থেকে তুলেছি বি এক্স ওয়াই থেকে, তার মানে তারা বাউন্ডেড রয়েছে। তাহলে ফর ই চেন টিএন হচ্ছে বাউন্ডেড, তাহলে সিন্স ফর ই চেন দ্য লিনিয়ার অপারেটর টিএন এক্স টু বাউন্ডেড, ইট ফলোজ দ্যাট, এটা লিখতে পারি বাউন্ডেড লিনিয়ার অপারেটর হচ্ছে করোলারি, আগের দিনের লাস্ট করোলারি, টিএনটা হ্যাঁ বাউন্ড, স্যার। norm of TNA less or equals to norm TN into norm is for every x belongs to x. হয়ে গেছে, হয়ে গেছে। আবার হ্যাঁ স্যার। TN টা হচ্ছে causes, আবার TN টা হচ্ছে causes sequence ধরেছি in BXY, every causes sequence is কি bounded, বাউন্ডেড, এভরি কসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, আমরা পড়েছি আগে, সেটাকে কাজে লাগাচ্ছি। তাহলে যেহেতু টিএন টা একটা কসি সিকোয়েন্স, একটা নন লিনিয়ার স্পেস, আমরা দেখেছি এভরি কসি সিকোয়েন্স ইন এ মেট্রিক স্পেস ইজ বাউন্ডেড, এভরি নন লিনিয়ার স্পেস ইজ এ মেট্রিক স্পেস, আর টিএন বিং কসি ইন বি এখানে ইট ইজ বাউন্ডেড, বাউন্ডেড মানে দেয়ার এক্সিস্ট কে গ্রেটার দ্যান 0 such that norm of tn less or equals to k for all n belongs to n. বোঝা গেল? হ্যাঁ স্যার। এখানে বসিয়ে দিচ্ছি ফর অল এন এর জন্য, যে একটা কে পেয়েছি যাতে করে নন টিএনটা লেস ফর অল এন, এখানে বসিয়ে দিলে কি পাবো, তাহলে নর্ম টিএন এক্স, এই নর্ম টিএনটা লেস or equals to k for all n, তাহলে নর্ম টিএন এক্স লেস or equals to k into norm x for all x belongs to x, হয়েছে। কনসিকুয়েন্টলি নর্ম টিএন এক্স লেস or equals to এটা for all x belongs to x and for all n belongs to n। এবারে এখান থেকে আমার দরকার হচ্ছে টিটা বাউন্ডেড বলা, এখান থেকে সহজে এইভাবেও যেতে পারতাম। এবার লিমিট চালাচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নর্ম ফাংশন কন্টিনিউয়াস ফাংশন, নর্মটার ভিতর চলে এলো, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি tnx, এই tnx মানে tx, আর নর্ম অফ tx লেস or equals to k into norm x for all x belongs to x, এই নে লিমিট চালিয়ে দিয়েছি। তার মানে কি হয়ে গেল, টিটা নর্ম অফ tx লেস or equals to k into norm x for all x belongs to x, আমরা এখান থেকে কি বলতে পারি, টিটা বাউন্ডেড হয়ে গেল। তো বাউন্ডেড লিনিয়ার অপারেটরের ডেফিনিশন কি, হ্যাঁ স্যার, টিটা বাউন্ডারি। সেটাকে ওইভাবে না ওইভাবে বলা যেতে পারতো, এখানে যেভাবে করেছি সেইভাবে বলছি, অন্যভাবেও করা যায়। তাহলে এটা রয়েছে আমার, নর্ম অফ টিএক্স কে লিখেছি টিএক্স মাইনাস টিএনএক্স প্লাস টিএনএক্স, তারপরে ট্যাঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করেছি, এটা এটা হয়েছে। তাহলে এটা এটা প্লাস এটা হলো নর্ম অফ টিএনএক্স টাকে এটা বসিয়েছি লেস কে ইনটু নর্ম এক্স ফর অল এক্স বিলংস টু এক্স এন। এবার আমরা লিমিট চালিয়েছি, তাহলে নর্ম অফ টিএক্স এখানে এই যে লিমিট অফ টিএনএক্স সমান তো টিএক্স, তার মানে এটা কার দিকে চলে, এটা 0 হয়ে যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। Norm of TS less or equals to k into norm x for all x belongs to x. বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি হলো, টিটা বাউন্ডেড হয়ে গেল, আগে লিনিয়ার দেখেছি, বাউন্ডেড লিনিয়ার মানে টিটা বি এক্স এর মেম্বার হয়ে গেল। Assertions A and B above verify that T belongs to BX. তাহলে টিটা BX এর মেম্বার, আর আমি দেখাবো TN টা ওই যে কসি সিকোয়েন্স নিয়েছি সেটা T তে কনভার্ট করবে, এবং টিটা তো BX এর মেম্বার হতে হবে, তবেই তো বলতে এভরি কসি সিকোয়েন্স ইন BXY কনভার্জেস ইন BXY। এবারে আমরা দেখাতে চাইছি ওই যে কসি সিকোয়েন্স TN ধরেছিলাম সেই TN টা T তে কনভার্ট করবে, এটা দেখাবো। ফাইনালি উই শো দ্যাট TN converges to T as n tends to infinity in এখানে BXY, এটা এখন TN হচ্ছে কসি সিকোয়েন্স ইন BXY, তাহলে কসি সিকোয়েন্সের ইপসাইলন ডেল্টা ডেফিনিশনটাকে অ্যাপ্লাই করছি, given epsilon greater than 0 there exists a natural number n not such that এই যে এটা less than epsilon for all nm greater or equal to n। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যে কোনো একটা এক্স করলাম আরবিটারি, যে কোনো একটা এক্স করলাম এখান থেকে, তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডটাকে আমি লিখতে পারতাম tnx minus tmx, এটা সমান
ওই যে আমার লিনিয়ার স্ট্রাকচারের ডেফিনেশন, tn মাইনাস tm ব্র্যাকেট দিয়ে x, তাই না? tnx মাইনাস tmx ইকুয়ালস টু tn মাইনাস tm ব্র্যাকেট দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে x হয়েছে। সেটা লেস অর ইকুয়ালস টু নর্ম অফ tn মাইনাস tm ইন্টু নর্ম এক্স। এই নর্ম অফ tn মাইনাস tm টা কি হচ্ছে, লেস দেন আছে ইপসাইলন, লেস দেন ইপসাইলন ইন্টু নর্ম এক্স ফর অল x বিলংস টু x। বোঝা গেল? হ্যাঁ স্যার। আকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কিন্তু এই nm টা এটাও রয়েছে, ফর অল x বিলংস টু x এন্ড ফর অল nm গ্রেটার অর ইকুয়ালস টু n, তাই তো? এটা তো রয়েছে, তো এই কন্ডিশনটা এখানে রয়েছে এটা। এবারে আমি m টেন্স টু ইনফিনিটি চালাচ্ছি, লিমিট চালাচ্ছি m টেন্স টু m এর উপর, নন ফাংশন কন্টিনিউয়াস ফাংশন, লিমিটটা বাইরে ছিল ভিতরে এলো, এই নর্ম এইটা লিমিট চাইলে কি হবে, tx হবে, m টেন্স টু ইনফিনিটি tmx মানে tx তো। হ্যাঁ স্যার। তাহলে নর্ম অফ tnx মাইনাস tx এইটা কিন্তু লেস অর ইকুয়ালস টু হবে, স্ট্রিক্টলি লেস না, লিমিট চালিয়েছি তো লেস অর ইকুয়ালস টু হয়ে যাবে, এটা ইকুয়ালস টু দিয়ে দেবে, লেস অর ইকুয়াল। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, স্যার। নর্ম অফ tnx মাইনাস tx লেস অর ইকুয়ালস টু ইপসাইলন ইনটু নর্ম এক্স। এখানে ছিল ফর অল mn, m টা লিমিট চালিয়ে দিয়েছি, m আর নেই, ফর অল n গ্রেটার অর ইকুয়ালস টু n নট এন্ড ফর অল x বিলংস টু x। এবারে আমার দেখাতে হবে tn কনভার্জেস টু t, তার মানে নর্ম অফ tn মাইনাস t টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি দেখাতে হবে, সেই জন্য এটা নিয়ে শুরু করেছি। নর্ম অফ tn মাইনাস t নর্ম, তার এই যে অপারেটর, এটা হচ্ছে একটা বাউন্ডারি লিনিয়ার, tn মাইনাস t হচ্ছে একটা বাউন্ডারি লিনিয়ার অপারেটর, tn ও bx হয়ে আছে, t ও bx হয়ে আছে, তাহলে tn মাইনাস t এটা bx হয়ে আছে, তার উপর ইউজুয়াল অপারেটর নর্ম সেই ডেফিনেশনে লাগিয়েছি। নর্ম অফ tn মাইনাস t প্যাকেটে x, সেটা মানে হচ্ছে tnx মাইনাস tx, x এখানে ইকুইভ্যালেন্টটা লাগিয়েছি, সেকেন্ডটা ছিল x টা লেস আর ইকুয়ালস টু 1 হয়ে যা, x টা ইকুয়ালস টু 1 হলো নর্ম t হয়, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সেকেন্ডটা যেটা চারটি ইকুইভ্যালেন্ট ছিল, সেকেন্ডটা অ্যাপ্লাই। এখন এই যে নর্ম অফ tnx মাইনাস tx লেস আর ইকুয়ালস টু ইপসাইলন ইনটু নর্ম, এখানে নর্ম x তো 1 আছে, ঠিক আছে? তাহলে এটা থেকে লিখতে পারতাম লেস আর ইকুয়ালস টু ইপসাইলন ইনটু নর্ম x, এখানে নর্ম x 1, তার মানে তার সুপ্রিমাম কি হয়ে যাবে, এটা হয়ে যাবে লেস আর ইকুয়ালস টু ইপসাইলন ফর অল n গ্রেটার আর ইকুয়ালস টু n। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে কি বলতে পারি, tn টেন্স টু t as n টেন্স টু ইনফিনিটি, এই যে নর্ম অফ tn মাইনাস এটা লেস আর ইকুয়ালস টু ইপসাইলন ফর অল n গ্রেটার আর ইকুয়ালস টু n। দিস gives that tn টেন্স টু t as n টেন্স টু ইনফিনিটি in bx। বোঝা গেল? তাহলে ওই যেটা বলেছিলাম, tn একটা কসিকুয়েন্স নিয়েছিলাম, সেটা কনভার্ট করলে bxy, তার মানে bxy every consequence in bxy is converging in bxy, therefore bxy is complete provided y is complete, y টা যদি কমপ্লিট হয় তবেই প্রমাণ করা যাবে। বোঝা গেল? এই স্যার বাকিরা একটু বলো, উপরের দিকে স্যার, আগের পেজটা একটু যাবেন। আগের পেজটা বলো। ওই যে যেখানটা ওই যে বাউন্ডেড দেখিয়ে একটা কে চুজ করা হয়েছিল না, ওই জায়গাটা। এটা হ্যাঁ, হ্যাঁ, স্যার বলছি যে মানে এটা তো ঠিক আছে, কনসিকুয়েন্স বাউন্ডেড হয়ে একটা কে ধরা হয়েছে। স্যার আমি ওই যে আগের লাইনটা ছিল মড নর্ম অফ tn x লেস দ্যান ইকুয়ালস টু নর্ম tn ইনটু নর্ম x। এবার ওইখানে যে নর্ম tn টা এসছে, এবার ওইটা তো হলো গিয়ে আমার সেই যে ইনফিনিমাম ছিল, প্রত্যেকটা n এর জন্য একটা করে ইনফিনিমাম পাচ্ছি ঠিক, মানে কে যেটা পাচ্ছিলাম সেই থিওরেমটা ইউজ করছি। তো তাহলে ওইটার থেকে আর n তো স্যার আমার ফাইনাইট, তো তাহলে আমি ওইটার মানে অন্য কোনো ভাবে ম্যাক্সিমাম অফ tn টা চুজ করতে এবার পারতাম। n ফাইনাইট সিকোয়েন্স তো tn ফাইনাইট নাকি? ও না, হ্যাঁ স্যার হবে না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, না না ঠিক বুঝতে আছে পেরেছো? স্যার, নিজের ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ নিজের হ্যাঁ ভুল হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সিকোয়েন্স tn হচ্ছে একটা সিকোয়েন্স, ফাইনাইট থেকে চলে গেল। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো বলো, আরো কিছু বলার চেষ্টা করো না। না স্যার ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এবারে আর একটা রেজাল্ট আছে, এটা নিজেরাই দেখে নিতে পারবে, আমি জাস্ট স্টেটমেন্টটা বলছি যে অপারেটর ক্ষেত্রে এই যে x হচ্ছে একটা নন লিনিয়ার স্পেস ওভার দ্য ফিল্ড কে, ts বিলংস টু bx, দুটো x আর y দুটোকে সেম করেছে কিন্তু নন লিনিয়ার স্পেস, তাহলে অসুবিধা আছে, তাহলে একে আবার রাখতে পারবো না bx হয়,
এসটি মানে হচ্ছে যখনই অপারেটর থাকবে, প্রোডাক্ট মানে হচ্ছে কম্পোজিশন, এস কম্পোজিট টি, সেটাকে এসটি লিখেছি। এ মানে বুঝতে হবে, এস কম্পোজিট টি মানে এস টি এক্স মানে এস অফ টি এক্স। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? এই যে দেখো, এস টি এক্স মানে এস অফ টি এক্স এন মানে কম্পোজিশন, প্রোডাক্ট মানে অপারেটরের প্রোডাক্ট যখনই বলা হবে মানে এস কম্পোজিট টি। তাহলে এস আর টি যদি পি এক্স এক্স এ থাকে, এস কম্পোজিট টিও এখানে থাকবে, এটা তো আগে থেকেই বোঝা যাচ্ছে যে আবার ওখানে থাকবে। না, আগের থেকে এখানে বলা, আগের থেকে তো হবে না, আমি এখানে দেখানো আছে এসটি তে বি এক্স থাকবে। আমার মূল বক্তব্য হচ্ছে এইটা, নর্ম অফ এসটিটা ইকুয়ালস টু হয় না, লেস ইকুয়ালস টু নর্ম এস ইনটু নর্ম টি। বোঝা যাচ্ছে? নর্ম অফ এস কম্পোজিট টি। হ্যাঁ হ্যাঁ, ওই যে যেটা বলেন এক্সে থাকবে, ওটা তো মানে কম্পোজিশন, তো এক্স থেকে এক্সেই তো যাচ্ছে, এক্সেই থাকবে। হ্যাঁ, সেটাই বলছি, নাহলে গোলমাল হয়ে যাবে, হিসাবে মিলবে না। হ্যাঁ তাহলে এখানে দুটো কি এক্স ওয়াই, এক্স আর ওয়াই দুটো কি এক্স নিয়েছি, টিএস দুটো বাউন্ডেড লিনিয়ার অপারেটর ফ্রম এক্স ইনটু ইটসেলফ। এখানে আর এখানে হচ্ছে bxx denotes the collection of all bounded linear operators from x into itself, x থেকে x এ bxx। তাহলে st হচ্ছে bx এ মানে বাউন্ডেড লিনিয়ার অপারেটর হবে। হ্যাঁ, এখানে s কম্পোজিট t, st x to x, দেখো ম্যাপিংটা st x, s টা হচ্ছে x থেকে x এ, t টা হচ্ছে x থেকে x এ, তাহলে s কম্পোজিট t ও x থেকে x ইজ এ লিনিয়ার অপারেটর। সিন্স কেন লিনিয়ার বলা রয়েছে, এই যে দেখিয়ে দিচ্ছি, st আলফা x প্লাস বিটা y, st এই যে st, কারণ st এইটা প্লাস st এইটা, সরি, মানে এটা মানে হচ্ছে s অফ tx, st s কম্পোজিট t মানে কি, st x মানে s অফ tx। বোঝা যাচ্ছে? কম্পোজিট বোঝে তো, হ্যাঁ স্যার। কম্পোজিট t মানে s অফ tx করেছি, s অফ tx করেছি, এই যে s অফ t এইটা। এবার t টা লিনিয়ার বলা রয়েছে এখানে, এখানে আছে মানে তো লিনিয়ার, এটা মানে হচ্ছে এই যে আলফা tx প্লাস বিটা ty। আবার s টা লিনিয়ার, s টা এখানে আছে লিনিয়ার, তার মানে কি হচ্ছে আলফাটা বেরিয়ে এলো s অফ tx মানে s কম্পোজিট tx, বিটাটা বেরিয়ে এলো s কম্পোজিট ty, আর অল x y বিলংস টু x আলফা বিটা এটা। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, আবার এখান থেকে তার মানে এখান থেকে দেখানো গেল, দেখো st আলফা এক্স প্লাস বিটা এস মানে আলফা এস টি এক্স প্লাস বিটা এস টি ওয়াই, তার মানে st টা লিনিয়ার। বোঝা গেল? st টা লিনিয়ার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লিনিয়ার হয়ে গেল। এবারে বাউন্ডেড দেখাতে হবে, বাউন্ডেড আর কন্টিনিউয়াস ইকুইভ্যালেন্ট আমি কন্টিনিউটি দিয়ে দেখিয়েছি, মানে xn টেন্স টু থিটা ধরেছি, তাহলে দেখাবো st xn কনভার্জেস টু st থিটা, এটা দেখাবো। আমি xn টেন্স টু থিটা ধরেছি, তাহলে st xn মানে s অফ t xn। হ্যাঁ, তাহলে xn টেন্স টু থিটা, থিটা হচ্ছে বাউন্ডেড, বাউন্ডেড মানে কন্টিনিউয়াস, তাহলে t xn টেন্স টু t থিটা। আবার t যেহেতু লিনিয়ার, t থিটা মানে থিটা, সেটা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো t xn টেন্স টু t থিটা, t থিটা মানে কি থিটা, তার মানে t xn টেন্স টু থিটা। আবার তার উপরে s চালাচ্ছি, তাহলে s t xn টেন্স টু s থিটা, আবার s থিটা সমান থিটা যেহেতু s লিনিয়ার। বোঝা গেল? হ্যাঁ স্যার। কি বাকিরা বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। না রিপিট করতে হবে? যে বুঝতে না পারলে বলো। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? স্যার বলছি একটা ছেলে জয়েন হতে পারছে না, একটু দেখবেন। আর জয়েন করে কি করবে? ও বলছে প্রেজেন্টের ব্যাপার আছে। প্রেজেন্টের ব্যাপার, ও তুমি বলে বলো, তুমি বলো, বলে দেবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এতক্ষণে জয়েন করবে কি? প্রেজেন্ট দেওয়ার আমি দেখি তো প্রতিদিন কম আছে, প্রেজেন্ট দেওয়ার সবাই আছে, যা করে। এটা বুঝতে পারলে তো সবাই? বলো, কারো অসুবিধা আছে কি? xn টেন্স টু থিটা ইমপ্লাই করবে, আমাকে দেখাতে হবে st xn টেন্স টু st থিটা। আবার এই থিটাটাকে লিখতে পারি তো, st থিটা লিখতে পারি, হ্যাঁ s স্যার। অফ t থিটা। হয়েছে? হ্যাঁ। তার মানে কি হয়ে গেল, st টা কন্টিনিউয়াস হলো কোথায়? অ্যাট থিটাতে। তার মানে এভরিওয়্যার, এটা লিনিয়ার প্রমাণ করা আছে। তার মানে st কন্টিনিউয়াস মানে বাউন্ডেড, আবার তার মানে st বিলংস টু বাউন্ডেড লিনিয়ার হয়ে গেল, st বিলংস টু bxx। হয়েছে? হয়েছে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে ওই এই রিলেশনটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন,
যে নর্ম অফ এস কম্পোজিট টি এর নর্মটা লেস অর ইকুয়ালস টু এটা হয়, কখনো এক্স্যাক্টলি ইকুয়ালস টু নাও হতে পারে, সেটাই এখানে দেখো। ফাইনালি এইটা এস অফ টি এক্স, এসটা বাউন্ডেড লিনিয়ার অপারেটর করোলারিটাকে অ্যাপ্লাই করছি, লেস ইকুয়ালস টু নর্ম এস ইনটু নর্ম টি এক্স, আবার টিটা বাউন্ডেড লিনিয়ার, লেস ইকুয়াল নর্ম টি ইনটু নর্ম এস ফর অল এক্স বিলংস টু এক্স। তাহলে নর্ম অফ এসটিটা হচ্ছে বি এক্স এক্স এর মেম্বার, ওই ইউজুয়াল অপারেটর নর্ম, তার নর্মের ডেফিনিশন। তার মানে নর্ম অফ এস টি এক্স এক্স বিলংস টু এক্স নর্ম এস লেস ইকুয়ালস টু 1। আবার এটা করা রয়েছে লেস ইকুয়ালস টু এইটা, লেস ইকুয়ালস টু নর্ম এস নর্ম টি নর্ম এস, এখানে এক্সটা নর্ম এসটা লেস ইকুয়ালস টু 1, তার মানে হয়ে গেল লেস ইকুয়ালস টু নর্ম এস নর্ম টি। হয়ে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝেছো? এই থাকলো এটা, পরের দিনে পড়ে আসবে, তাড়াতাড়ি করবো।